দেখো, ট্রিকোনোমেট্রিক রেশিও অফ কম্পাউন্ড অ্যাঙ্গেল আমরা লাস্ট ক্লাসে যা যা করেছিলাম তার ঠিক পরের চ্যাপ্টারটাই হচ্ছে এটা, যে সরি ট্রিকোনোমেট্রিক রেশিও অফ কম্পাউন্ড অ্যাঙ্গেল। এই ট্রিকোনোমেট্রিক রেশিও অফ কম্পাউন্ড অ্যাঙ্গেল বলতে আমরা কি বুঝবো সেটা একটুখানি ভালো করে খেয়াল করো। ধরো আমি তোমাকে বললাম, আমরা লাস্ট ক্লাসে যা যা করেছি ঠিক তার রেসপেক্টে আমরা পরপর স্টেপ বাই স্টেপ করব। কিরকম? আমি তোমাকে কি বলেছিলাম বাবা, যে লাস্ট চ্যাপ্টারে আমরা এমন কিছু শিখেছিলাম যে আমরা 0 থেকে তো 90 পর্যন্ত ট্রিকোনোমেট্রিকের সমস্ত অ্যাঙ্গেল জানতাম ক্লাস 10-এ। তারপর আমি দাবি করেছিলাম যে তোমাকে শেখাবো 90 ডিগ্রি থেকে আরো বড় ভ্যালু কি করে আমরা বার করতে পারবো। তাহলে 90 ডিগ্রি থেকে বড় ভ্যালু কি করে বার করতে হয়, কেমন অ্যাপ্লিকেশন হয়, কেমন সাম হয়, সবকিছু আমরা করেছি এবং লাস্ট ক্লাস পর্যন্ত সেটাই ছিল আমাদের পড়াশোনা। এখন আমরা করব কি, যে এই 0 থেকে 90 যে বলছি বা 90 বলছি, তাহলে এর মধ্যে যে অ্যাঙ্গেল গুলো জানি না। সাপোজ আমি তোমাকে বললাম যে বলতো বাবা, যে সাইন 15 ডিগ্রির ভ্যালু, তাহলে অবভিয়াসলি তুমি বলবে স্যার সাইন 15 ডিগ্রির ভ্যালু জানি না। আবার আমি তোমাকে বলছি বলতো সাইন 75 ডিগ্রির ভ্যালু বা কস 75 ডিগ্রির ভ্যালু কত হচ্ছে, সেক্ষেত্রেও তুমি বলবে যে স্যার এটা আমি জানি না। কারণ কি? কারণ এগুলো আমরা এখনো জানি না বা এখনো শিখিনি। আমরা এই চ্যাপ্টারে এই কম্পাউন্ড অ্যাঙ্গেল যে কথাটা বললাম, কম্পাউন্ড অ্যাঙ্গেলের রেসপেক্টে বা কম্পাউন্ড অ্যাঙ্গেলের হিসাবে আমরা এই ছোট ভ্যালুগুলো বার করা শিখব। বলো, বুঝতে পেরেছো? কোনো ডাউট আছে? ওকে, তাহলে আমরা তাহলে কি বললাম, যে 0 থেকে 90 পর্যন্ত এই ভ্যালুগুলো আমরা জানতাম। কিছু কিছু ভ্যালু যেমন আমরা ক্লাস 10-এ 0 ডিগ্রির ভ্যালু জেনেছি সমস্ত রেশিওতে, সমস্ত ট্রিকোনোমেট্রিক ফাংশনে। 30 ডিগ্রির ভ্যালু জেনেছি, 45 ডিগ্রির ভ্যালু জেনেছি, এবং আবারও 60 ডিগ্রির ভ্যালু জেনেছি, এন্ড ফাইনালি 90 ডিগ্রির ভ্যালু জেনেছি। তাহলে এই কটা ভ্যালু আমরা ক্লাস 10-এ এই পর্যন্ত করেছিলাম। তারপরে আমি তোমাকে বলেছি 90 থেকে বড় ভ্যালু আমরা বার করা দেখেছি, এবং তার বড় ভ্যালু আমরা সব বার করেছি কিছু কিছু, এবং পুরো চ্যাপ্টার জুড়ে তাই করে গেছি। কিন্তু এখানে আমি বলছি যে আমি এই কম্পাউন্ড অ্যাঙ্গেল যে ওয়ার্ডটা বলেছি, এই ওয়ার্ডটার রেসপেক্টে বা এই হিসেবে আমরা 0 থেকে 90 এর মধ্যে কিছু ভ্যালু যেগুলো আমরা জানবো, যেমন আমরা 35 এর ভ্যালু জানি না, যেমন 75 জানি না, যেমন 15 জানি না। তাহলে এই ভ্যালুগুলো আমরা দেখব যে এটাও কিন্তু বার করা পসিবল বা এটাও কিন্তু বার করা সম্ভব। যেমন আমি এই ভ্যালুগুলো বার করতে যাব এবং এই ভ্যালুগুলোই আমরা বার করব এবং শিখবো যে এটা কিভাবে হয়। প্রথমত আমি তোমাকে কয়েকটা ফর্মুলা বলছি। এবার এগুলো আমি যদি আমি আমি ধরো তোমাকে বললাম যে সাইন সাইন এ প্লাস বি, তাহলে এখানে দুটো অ্যাঙ্গেল, এবং আমি ক্লাস 10-এ তুমি জেনেছো বা আমিও ক্লাসে বলতাম যে এ আর বি এই দুটো অ্যাঙ্গেল, এবং কখনো ক্লাস 10 পর্যন্ত আমরা এই অ্যাঙ্গেলের গায়ে হাত দিতে পারিনি বা অ্যাঙ্গেলকে নিয়ে কোনো ক্যালকুলেশন করতে পারিনি। কিন্তু এখন বলছি যে অ্যাঙ্গেল নিয়েও ক্যালকুলেশন করা যাবে। সাপোজ আমি তোমাকে লিখলাম যে বাবা সাইন এ প্লাস বি, তাহলে সাইন এ প্লাস বি এইটা ইকুয়াল টু আমি লিখতে পারবো সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। এবার তুমি আমাকে প্রশ্ন করতেই পারো যে স্যার এটা কিভাবে বলছি বা এটা কেন বলছি। আমি তোমায় বলবো তুমি একটু ধৈর্য ধরো। প্রথমত ফার্স্ট অফ অল আমি এটা ফর্মুলা হিসাবে এখন বিবেচিত করছি এবং ফর্মুলা হিসাবেই এটা মনে রাখার চেষ্টা করছি। তবে আমরা একটু এগিয়ে গিয়ে এর প্রুফটাও কিন্তু করতে পারবো, যদিও আমার প্রুফ এক্সামে আসবে না বা দরকার নেই। আমার প্রুফ বইতে একটুখানি একটা দুটো প্রুফ করে দেওয়া আছে, আমি কিছু প্রুফ করাচ্ছি, কিন্তু প্রুফ দরকার নেই। কিন্তু ভালো করে অঙ্ক যদি তোমায় শিখতে হয় বা ভালো করে ম্যাথমেটিক্স জানতে হয়, তাহলে প্রুফটা প্রয়োজন। আমি তোমায় প্রুফ করিয়ে দেবো যে এটা সাইন এ প্লাস বি ইকুয়াল টু এটা কেন বলছি। এখন আমি তোমাকে বলবো যে এটা একটু ফর্মুলা হিসেবে তুমি মনে রাখো যে সাইন এ প্লাস বি ইকুয়াল টু আমি বলতে পারবো সাইন এ কস বি
প্লাস কজ এ সাইন বি। তাহলে আমি ধরে নিচ্ছি যে তুমি এটা ফর্মুলা হিসেবে জানছো এবং তুমি এই ফর্মুলাটা মনে রেখেছো। তারপরে যাই, যদি আমি সেম ভাবে তোমাকে বললাম যে বাবা সাইন এ মাইনাস বি ইকুয়াল টু কত হবে, তখন তুমি বলবে যে স্যার এটা আর এটা তো সেম জিনিস, শুধু এটা মাইনাস আছে। ঠিকই ভাবছো। তার মানে সাইন এ প্লাস বি যদি কেউ জানে, তাহলে সাইন এ মাইনাস বি তুমি বার করতে পারবে। কেন বলো তো বাবা? শুধু বি এর জায়গায় মাইনাস বি পুট করেছি। তাহলে তুমি এখানেও মাইনাস বি পুট করলে, প্রথমে তো মনে মনে করো বি এর জায়গায় যদি মাইনাস বি পুট করো, তাহলে দেখো বাবা একটা কারণ দেখতে পাবে যে এখানে মাইনাস বি পুট করলে কস তো মাইনাস খেয়ে নেয়, তাহলে এটা কস বি হবে। তাহলে তুমি বাবা এখানেও মাইনাস বি পুট করো, তাহলে এটা কস এ হলো। আর এই বি এর জায়গায় মাইনাস বি পুট করলে সাইন তো বাবা খায় না বা সাইন ভ্যানিশ করে না, বাইরে বার করে দেয়। তাই সাইন বাইরে বার করে দিয়েছে, তাহলে এখানে মাইনাস হয়ে গেছে। তাহলে এখন আমি যদি মনে রাখার চেষ্টা করি, তাহলে এই দুটো ফর্মুলা অ্যাজ ইফ সেম ফর্মুলা, শুধু একটা প্লাস একটা মাইনাস। তাহলে আমার যদি একটা মনে থাকে, তাহলে আরেকটা কিন্তু বাবা আমরা মনে রাখতেই পারবো। আর একটা তোমায় বলি, ধরো তোমাকে আমি বললাম যে cos a প্লাস বি কি হবে বলতো? cos a প্লাস বি আমাদের এই ফর্মুলাটা এই রেসপেক্টে কিন্তু একটু চেঞ্জ। কিরকম চেঞ্জ? দুটো জায়গায় খটোমটো ব্যাপার আছে। কি বলছি আমি বলি, দেখো। cos a cos b cos a cos b মাইনাস sin a sin b। cos a cos b মাইনাস, এটা খটোমটো ব্যাপার কেন বললাম? দেখো এখানে তোমার কাছে কি আছে? প্লাস আছে, কিন্তু তুমি এখানে কি করেছো? মাইনাস করেছো। তাহলে তুমি মনে রাখবে এইভাবেই যে যেহেতু আমার আছে cos আর আমি করেছি হচ্ছে এই আছে cos এবং প্লাস ছিল, আমি মাইনাস করেছি। তার মানে কি, cos এর ক্ষেত্রে যখন প্লাসের ফর্মুলা হবে তখন বাবা সেটা কিন্তু মাইনাস হয়ে যাবে। বোঝাতে পেরেছি? না কোনো ডাউট আছে বলো? ক্লিয়ার না? ওকে ওকে ওকে, চলো তাহলে সেম ভাবে আমি আবার এবার তোমায় বলছি যে cos a মাইনাস বি আমরা বলার চেষ্টা করি। cos a মাইনাস বি মানে কি? মানে বিটাকে বা বি এর রেসপেক্টে বা বি এর পরিবর্তে আমি মাইনাস বি পুট করেছি। তাহলে মাইনাস বি পুট করলে এখানে cos মাইনাস বি মানে মাইনাস ভাইনিস করে দিচ্ছে। তাহলে সেম ভাবে তুমি বলতে পারবে cos a cos b, আর এখানটায় মাইনাস থাকলে এখানে প্লাস হয়ে যাবে। কিভাবে? তুমি যদি এখানে মাইনাস বি দাও, সেই মাইনাস বাইরে বেরোবে, দিয়ে এখানে প্লাস হয়ে গেল। তাহলে সাইন এ সাইন বি। তাহলে এই দুটো, এইটাও কিন্তু একটা এনাদার ফর্ম। এবার আরো ফর্মুলা আছে, আমি সেগুলো পরপর আসছি। কিন্তু এই দুটো মেন ফর্মুলা কেন বলছি, কারণ আমি তোমাকে যখন আর ফর্মুলা গুলো বলবো, সেগুলো কিন্তু এর সাহায্যে লিখতে পারবো। দেখবে কেন বলছি কথা। ধরো তোমাকে আমি বললাম যে বলো তো বাবা tan a প্লাস বির ফর্মুলা কি হবে? তুমি তো জানো না, তুমি কিছু শেখোনি, তুমি জানো না, এখনো অব্দি শিখতে পারোনি। তাহলে আমি শুধু বললাম যে tan a প্লাস বি। তাহলে কিন্তু তুমি এটা তো জানো যে tan মানে সাইন থিটা, tan থিটা মানে সাইন থিটা বাই কস থিটা, তাই না? তাহলে আমি এখানে বলতে পারবো যে সাইন a প্লাস বি ডিভাইডেড বাই কস a প্লাস। ক্লিয়ার? তাহলে cos a প্লাস বি। তাহলে তুমি এবার sin a প্লাস বি এর ফর্মুলা তুমি জানো, তাহলে sin a প্লাস বি এর ফর্মুলা এটা আছে। তাহলে পুট করে দাও। পুট করে দিলে তুমি বলতে পারবে কি, sin a cos b প্লাস cos a and sin। তাহলে এটা তুমি লিখে দিলে। ডিভাইডেড বাই cos a প্লাস বি। cos a প্লাস বি ফর্মুলা দেখো বাবা, এটা করেছি। তাহলে এটা করলে তুমি কি বলতে পারবে? cos a cos b এন্ড প্লাস এটা মাইনাস দেব, দিয়ে সাইন এ সাইন। এটা তুমি tan a প্লাস বি এর ফর্মুলা বলতে পারবে। কিন্তু আমি তোমায় বলছি যে দেখো বাবা, এই যে tan এর ফর্মুলা আমরা করছি, তাহলে tan এর ফর্মুলায় সাইন কস থেকে যাচ্ছে। আমি tan এর যেহেতু ফর্মুলা করছি, আমি tan দিয়ে লিখতে চাই, এটাই আমার মেইন ফর্মুলা হয়ে গেল। কিন্তু আমি তোমায় বলছি যে এটা tan দিয়ে লিখবো। তাহলে tan দিয়ে যদি লিখতে চাই, তাহলে আমাকে tan এর রেসপেক্টে ভাবতে হবে, যেহেতু আমি tan দিয়ে লিখতে চাই। তাহলে আমি এখানে করছি কি দেখো, tan আনার জন্য আমি করছি যে উপর নিচে তোমাকে ডিভাইড করছি। দেখো এইটাকে আমি এই ফ্র্যাকশনটাকে ডিভাইড করছি, যে উপরে তোমার কাছে আছে sin a cos b প্লাস
cos a sin b, এটা তোমার কাছে আছে। আমি এটা ডিভাইড করছি কি দিয়ে বলো তো বাবা? আমি করছি cos a cos b দিয়ে। এবার তুমি বলবে স্যার cos a cos b দিয়ে কেন ডিভাইড করা হচ্ছে? ধরো আমি এইটার নিচে যখন এইটা নিয়ে যাচ্ছি, তখন দেখো cos b ক্যান্সেল আউট, তাহলে sin a বাই cos a দ্যাট ইজ tan a, নাকি বুঝলে না? ওকে, তাহলে নিচেরটার ক্ষেত্রে তুমি যখন এইটার নিচে এটা নিয়ে যাবে sin b বাই cos b tan b হবে। এই হিসাব করেই কিন্তু আমি cos a cos b দিয়ে ডিভাইড করছি, তাহলে নিচেও ডিভাইড করব। তাহলে cos a cos b মাইনাস sin a sin b, এটা তোমার সাথে আছে, বাই ডিভাইড করছি cos a cos b দিয়ে। তাহলে এটা দিয়ে ডিভাইড করছি। দেন তুমি এখানে কি পাবে? এটার নিচে যখন এটা নিয়ে যাবে cos b ক্যান্সেল আউট, sin a বাই cos a দ্যাট ইজ তোমার কাছে tan a, প্লাস এটার নিচে যখন এটা নিয়ে যাবে তাহলে তোমার কাছে আসতে বাবা tan b, আর ডিভাইডেড বাই এটার নিচে যখন এটা যাবে পুরোটাই ক্যান্সেল আউট হচ্ছে দ্যাট ইজ 1 পাবে, মাইনাস sin বাই cos মানে tan a, এন্ড তুমি পাচ্ছ tan b। তাহলে তুমি এখন বাবা কি বলতে পারছো? যে tan a প্লাস b ইকুয়াল টু, কত সহজ দেখো, কত সুন্দর মজার জিনিস এগুলো না। দেখো এখানে তুমি বলতে পারলে tan a প্লাস b ইকুয়াল টু tan a প্লাস tan b বাই 1 মাইনাস tan a tan b। ক্লিয়ার না? নাকি না কোনো ডাউট আছে? ওকে, ওকে, সেম ভাবে যদি তোমায় আমি বলি যে বাবা tan a মাইনাস b তুমি লিখে দেখাও, তখন তুমি কি করবে বাবা? যে tan a মাইনাস b যখন হবে তখন তুমি বলতে পারবে যে b এর রেসপেক্টে বা b এর পরিবর্তে তুমি মাইনাস b পুট করতে পারবে। তাহলে b এর পরিবর্তে মাইনাস b যখন তুমি পুট করবে তখন তোমার কাছে রেজাল্ট কি দাঁড়াবে? tan a মাইনাস tan b divided by 1 plus tan a tan b। তাহলে এটা তোমার কাছে রেডি হয়ে গেল। তাহলে কি হলো ব্যাপারটা? তাহলে তাহলে শুধু সাইন চেঞ্জ। এবার কেন সাইন চেঞ্জ হলো সেটাও বুঝে নাও। তুমি বি এর পরিবর্তে কি লিখছো? মাইনাস বি লিখছো। যখন এখানে মাইনাস বি যখন তুমি লিখবে তখন তুমি এটা কি পাবে? মাইনাস বিটা বাইরে বেরোলে প্লাস হয়ে যাবে, আর 1 এখানেও যখন মাইনাস বি পুট করবে সেই মাইনাসটা বাইরে বেরোলে দ্যাট ইজ তোমার কাছে প্লাস হয়ে যাবে। তাহলে তুমি এখন tan a মাইনাস বি এই রেজাল্টটা তুমি এইটা পাচ্ছ, tan a মাইনাস বি এই রেজাল্টটা এটা পাচ্ছ। তাহলে দেখো বাবা তোমার কাছে কিন্তু তাহলে রেজাল্ট তৈরি, tan a মাইনাস বি ইকুয়াল টু tan a মাইনাস tan b ডিভাইডেড বাই এটা। সেম ভাবে আমি যদি বলি যে তাহলে cot বাবা বলে দেখাও, cot এর ক্ষেত্রে ভালো করে বোঝো, cot a প্লাস b যখন বলবো এটাও ঠিক cos এর মতো একটু উল্টো। মানে কিরকম? cotটা অ্যাটলিস্ট তুমি এটুকু তো বলতে পারবে যে cot মানে tan এর উল্টো বা tan এর রেসিপ্রোকাল বা tan এর অনন্য, তাহলে সেটাই cot হয়। তাহলে তার মানে কি নিচের পোর্শনটা উপরে হবে। তাহলে এখন আমি বলছি cot a প্লাস b এর ফর্মুলা হলো cot a cot b মাইনাস 1 ডিভাইডেড বাই cot a cot b মাইনাস 1 ডিভাইডেড বাই cot b প্লাস cot a। এবার তুমি বলছো বাবা এটা কিভাবে এলো? তুমি বলবে স্যার এটা কিভাবে এলো? আমি তোমাকে কি বলবো যে এটা তুমি সেম ভাবে এইভাবে প্রুভ করে নিতে পারো। এবার কোশ্চেন হলো এইভাবে কিভাবে প্রুভ করবে? cot মানে cos বাই sin তুমি লিখতে পারছো, তাহলে cos বাই sin লিখলাম, cos a প্লাস b বাই sin a প্লাস b এর ফর্মুলা আমি লিখে দিলাম, তারপরে আমি তো ডিভাইড করে দেবো, তাহলে cot a প্লাস b আমি ফর্মুলা হিসেবে লিখে নিলাম। দেন আমি যদি এখন তোমায় বলি যে বাবা cot a মাইনাস b এর ফর্মুলা তুমি কি লিখতে পারবে? cot a মাইনাস b এর ফর্মুলা তুমি লিখতে পারবে জাস্ট এর রেসিপ্রোকাল, এর এখানে b এর পরিবর্তে মাইনাস b পুট করো, তখন তুমি বলতে পারবে cot a cot b, এখানে তখন প্লাস 1 হয়ে যাবে ডিভাইডেড বাই cot b মাইনাস cot a। বলো তো বাবা বুঝেছো কিনা? এনি ডাউট? ওকে, চলো দেখো, এবার আমি সবটা জেনে, সব ফর্মুলা কিন্তু আমি জেনে নিয়েছি। এবার কোশ্চেন হলো যে সব ফর্মুলা আমি প্রুভও করলাম, কিভাবে প্রুভ করতে হয় সেটাও তোমাদের বললাম, সবকিছু ডিটেলসে আলোচনা করলাম, কিন্তু এখানে আমি দেখো দুটো ফর্মুলা বলিনি। কি সেই দুটো ফর্মুলা?
আমি দেখো সেকের ক্ষেত্রে কোনো ফর্মুলা বলিনি, আর কোসেকের ক্ষেত্রে কোনো ফর্মুলা তোমায় বলিনি। এবার কোয়েশ্চেন হলো কেন বলিনি। দেখো সেকের ক্ষেত্রে যখনই ফর্মুলা, সেকের কথা যখনই আসে, সেটা মানেই আমি বলতে পারবো 1/cos। তাহলে তোমার সেকের যদি কোনো কিছু রেসপেক্টে ফাইন্ড করতে হয়, তাহলে আমি কি করে নেবো বাবা, আমি সেটাকে কসটাকে উল্টে নেবো। তার মানে 1 বাই এই ফর্মুলা হলে সেটা কস এ প্লাস বি এর ফর্মুলা, সেক এ প্লাস বি এর ফর্মুলা। আবার সেক এ মাইনাস বি করলে কসটাকে উল্টে দিলেই সেক। আবার কোসেকের ক্ষেত্রেও সাইনটাকে নিয়ে কাজ করবো, তাই তো? ক্লিয়ার? এনি ডাউট? ওকে, এবার দেখো ফর্মুলা আমার সব রেডি, আমি তোমাকে শুধু টুকরো একটা কথা বলবো। কি টুকরো কথা দেখো তো বাবা, আমি তোমাকে বললাম সাপোজ যে তুমি বার করো tan a প্লাস বি প্লাস সি, এটা তুমি ফাইন্ড করে নাও, বা এই ভ্যালুটা তুমি ফাইন্ড করো। এবার তুমি বলবে এই ভ্যালুটা কি করে ফাইন্ড করবো, বা এটাও কি একটা ফর্মুলা? আমি বলবো এটা ফর্মুলা হিসেবে তুমি মনে রাখতে পারো, কিন্তু দেখো তো বাবা, আমরা একদম ছোটবেলায় মানে ক্লাস 7-8-এ কি করতাম, এ প্লাস বি প্লাস সি এটার হোল স্কয়ার, এটা যখন বার করতে বলতো এরকম টাইপের, তখন আমরা কি করতাম, এইটাকে এ ধরে নিতাম মনে মনে, আর এটাকে বি ভেবে নিতাম, তাই না? নাকি না বুঝলে না? ক্লিয়ার? ওকে, তাহলে এটাকে যদি এ ধরে নাও, তাহলে তখন তুমি কি করতে পারতে না, এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস 2 এ প্লাস বি ইন্টু সি প্লাস সি স্কোয়ার। তাহলে এখানেও তুমি মনে মনে এটাকেই বাবা এ ধরে নাও, আর তোমার এইটা তোমার কাছে বি। তাহলে এখন দেখো না, আমি এটাকে মনে মনে তোমাকে ভাবিয়ে নিচ্ছি তলারটা, যে এইটুকুটা এ প্লাস বি দ্যাট ইজ এ, আর সিটাই তোমার কাছে বি। তাহলে ফর্মুলায় ফেললে তুমি কি বলতে পারবে, tan a plus tan b divided by 1 minus tan a and tan b। তাহলে এটা তুমি লিখতে পারছো। ক্লিয়ার? এনি ডাউট? কারণ তুমি a প্লাস বি কে এ ভেবে নিয়েছো। দেন আমি যদি এখন এইটা এনাদার তোমার কাছে ফর্মুলা আসছে, দেখো বাবা, এইটা যদি তুমি ফর্মুলায় ফেলো, তাহলে তুমি কি পাবে, tan a plus tan b divided by 1 minus tan a tan b, এটা তুমি পাচ্ছ। প্লাস তোমার কাছে tan c তো আছেই, ডিভাইডেড বাই আমি 1 মাইনাস এখানেও একটা ফর্মুলা পাচ্ছি, কি ফর্মুলা বাবা, যে tan a প্লাস tan b ডিভাইডেড বাই 1 মাইনাস tan a tan b, এটা তুমি পেয়েছো, ইন্টু তোমার কাছে tan c আছে। এবার দেখো 1 মাইনাস tan a tan b টাকে যদি তুমি এলসিএম করো বা লসাগু হিসেবে ভাবো, তাহলে উপরেও যা লসাগু বা এলসিএম, নিচেও তাই এলসিএম, তাহলে এলসিএম আর এলসিএম ক্যান্সেল আউট হবে। তাহলে 1 মাইনাস tan a tan b তোমার কাছে যদি এলসিএম হয়, তখন তুমি পাবে tan a প্লাস tan b প্লাস tan c এর সাথে এই তোলার পোর্শনটা মাল্টিপ্লাই, তাহলে tan c মাইনাস tan a tan b এন্ড তুমি পাচ্ছ tan c ডিভাইডেড বাই, এবার দেখো 1 মাইনাস নিচেও তাহলে এটা এলসিএম, তাহলে এটা যদি 1 এর সাথে মাল্টিপ্লাই হয়, তাহলে 1 মাইনাস tan a tan b মাইনাস, এবার দেখো tan এর সাথে tan c কিন্তু মাল্টিপ্লাই হচ্ছে, তাহলে tan a tan c আর প্লাসে মাইনাসে মাইনাস tan b tan c। বলো কোনো অসুবিধা? এনি ডাউট? তাহলে এটাকে আমরা tan a প্লাস বি প্লাস সি এর ফর্মুলা হিসাবেও কিন্তু ভাবতে পারি, এটা না ভাবার কিছু নেই। মনে না থাকলে আমরা বার করে নিতে পারবো, এক্সামে ধরো তুমি ভুলে গিয়েছো, তাহলে তুমি বার করে নিতে পারবে, কোনো অসুবিধা কিছু নেই। ক্লিয়ার? ওকে, তাহলে দেখো আরো দুটো মানে এর অ্যাপ্লিকেশন আছে বা ফর্মুলা হিসাবেও আছে, কিন্তু সেগুলো এত বললে মানে অসুবিধায় পড়বে বা কেমন চাপ লাগবে। আমি একেবারে একেবারে একদম তোমায় জাস্ট মানে অঙ্ক করতে করতে সাম করতে করতে তোমাকে আমি সবকিছু ডিটেলসে আলোচনা করি, কেমন? ওকে, দেন তাহলে চলো, এবার আমি এখানে কি করব দেখো, ভালো করে আমি একটু রিমাইন্ড করে নেই যে আমার কাছে কি ফর্মুলা শিখেছো বাবা, সাইন এ প্লাস বি।
তাহলে একটু না দেখে দেখে ভাবার চেষ্টা করো যে সাইন এ প্লাস বি ইজ ইকুয়াল টু, তুমি বলতে পারবে সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, মাইনাস হলে জাস্ট উল্টোটা। কসের ক্ষেত্রে বাবা কি আছে, কসের ক্ষেত্রে কস এ কস বি প্লাস হলে, প্লাসের যখন ফর্মুলা হয় তখন সেটা মাইনাস হয়, আর মাইনাসের ফর্মুলা হলে তখন সেটা প্লাস হয়। সেম ভাবে যদি tan a প্লাস বি বলি, তাহলে tan a প্লাস tan b ডিভাইডেড বাই 1 মাইনাস tan a tan b, এবং তাহলে tan এর মাইনাসের ক্ষেত্রে জাস্ট উল্টো হবে, কটের ক্ষেত্রেও সেম। আর নতুন একটা ফর্মুলা এখন যেটা দেখতে পাচ্ছি স্ক্রিনে, সেটা হচ্ছে একদম নতুন একটা ফর্মুলা। এটা আপাতত তুমি মুখস্থ করতে পারলে বা মনে রাখতে পারলে থাক, কিভাবে এসছে প্রুফ করে আমি তোমায় বললাম। যদি তুমি মনে রাখতে পারো থাক, না হলে আমরা সাম করার সময় পরপর পরপর করে বলছি। কারণ তাহলে কোনো দেখো অসুবিধা হওয়ার কথা নয়। আর ফর্মুলা গুলো খুব এন্টারটেইনমেন্ট করে করে মনে রাখবে, খুব সুন্দরভাবে মাথায় সাজিয়ে গুছিয়ে মনে রাখবে, তাহলে দেখবে কোনো রকম কোনো কিছু প্রেশার হবে না তোমার কাছে। খুব বুঝে বুঝে মনে রাখবে, মুখস্থ হবে, ধীরে ধীরে হবে, এত চাপ নেওয়ারও দরকার নেই। চলো আমরা এবার একটু সামনের দিকে যাই এবং দেখি যে এই যে ফর্মুলা শিখলাম, এবং আমি তোমায় শুরুতেই বলেছি যে 90 ডিগ্রির থেকে ছোট ভ্যালু বার করার মূল উদ্দেশ্য হলো এই ফর্মুলা। তাহলে সেটা দেখি কতটা অ্যাপ্লিকেবল। কেন, আমরা একদম ফার্স্ট সাম করতে গেলেই দেখতে পাবো যে সত্যি এটা কাজে লাগছে, খুব কাজে লাগছে। কিরকম দেখো তো বাবা, আমি একদম চলে আসছি তোমাকে এসে কিউ এর বা ভেরি শর্টের কোশ্চেন নাম্বার 2। তাহলে ভেরি শর্টের কোশ্চেন নাম্বার 2 তে আমি তোমার আসছি, মানে কোশ্চেন নাম্বার 2 বলছি, মানে মার্কস 2। মার্কস দেখো, একদম নাম্বার 1 কোশ্চেনেই তোমাকে একটা ভ্যালু দিয়েছে। নাম্বার 1 কোশ্চেনে তোমাকে বলেছে যে সাইন -75 ডিগ্রি, ক্লিয়ার? এবার দেখো এই 75 ডিগ্রি যেটা, সেটা অবভিয়াসলি তুমি বলতেই তো পারো যে এটা 90 ডিগ্রি থেকে ছোট ভ্যালু বা 90 থেকে ছোট, তাই না? ওকে, তাহলে 90 ডিগ্রির থেকে যদি এটা ছোট ভ্যালু হয় এবং সেটাই আমরা ফাইন করব, যে চলো তাহলে ফাইন করে দেখা যাক যেটা কি হচ্ছে। দেখো আমার মূল উদ্দেশ্য হচ্ছে, আমি আবারও রিপিট করছি, মূল উদ্দেশ্য 90 থেকে ছোট ভ্যালু ফাইন করা। দ্বিতীয় কথা হলো, আমি সেই ভ্যালুটা ফাইন করব এটা হিসাবে আমরা যে ভ্যালুগুলো জানি বা আমাদের পক্ষে যে ভ্যালুগুলো জানা আছে, আমরা যে ভ্যালুগুলো আমরা 30 ডিগ্রি, 30 ডিগ্রি, 60 ডিগ্রি, 45 ডিগ্রি, এরকম করে নানান ভ্যালুগুলো আমরা জানি, এবং সেই ভ্যালুগুলো বা সেই মানগুলো হেল্প নিয়ে কিন্তু এটা বার করা, অন্য কিছু নয়। সেই আবার ক্লাস 10-এর টেবিল, সেই টেবিলের থেকে কালেকশন নিয়েছি আমাদের মাইন্ডে, এবং সেটাকে আমরা এখানে রিপ্রেজেন্ট করব, আর কিচ্ছু নয়। কেন বলছি এ কথা, সুতরাং আমরা ফার্স্ট যে চ্যাপ্টারে পড়েছি যে বাবা সাইন কিন্তু মাইনাস হজম করতে পারে না, তাহলে সাইন মাইনাসটাকে সামনে দিয়ে দেয়, তাহলে তুমি সাইন সামনে দিয়ে দিলে, তাহলে এখন তোমার কাছে এলো সাইন 75। এবার আমি বলছি যে এই দুটোকে তুমি এমন কিছু রেসপেক্টে বলো যেটা তোমার জানা মান। মানে কিরকম, আমি তোমাকে বললাম ধরো এটা আমি বলতে পারি 45 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি, ক্লিয়ার? ওকে, এবার তোমার মনে কোশ্চেন হতে পারে, ভালো করে বোঝো, তোমার মনে এবার হতে পারে যে স্যার এটা কি আমি কখনোই বলতে পারবো না 50 ডিগ্রি প্লাস 25 ডিগ্রি? আমি বলছি হ্যাঁ তুমি বলতে পারবে, কিন্তু এখানটায় এই ভ্যালুটা আমাদের পক্ষে জানা ভ্যালু নয়, যে এই 25 এর ভ্যালু আমি জানি না, 50-র ভ্যালু আমরা এখনো অব্দি আপাতত পক্ষে জানি না। তাহলে সুতরাং এই দুটো তুমি লিখে কোনো কাজে লাগাতে পারবে না। তাহলে 45 আর 30 চুজ করার একটাই কারণ, যেহেতু তুমি ওই ভ্যালু দুটো জানো। ক্লিয়ার? ওকে, চলো তাহলে আমরা ফর্মুলা কি শিখেছি বাবা? ফর্মুলা শিখেছি সাইন এ কস বি, এটাকে মনে মনে এ ভাবছি, সাইন এ লিখলাম এন্ড কস বি লিখলাম, প্লাস কস এ সাইন বি, কস এ লিখলাম এন্ড সাইন বি লিখলাম। কোনো অসুবিধা নেই এই পর্যন্ত। এবার দেখো তুমি কি জানো বাবা, সাইন 45 ডিগ্রির ভ্যালু কত? 1/√2 জানো, ভেরি গুড। কস 30 ডিগ্রির ভ্যালু কি জানো? কস 30 ডিগ্রির ভ্যালু 1/√3/2 জানো, ভেরি গুড। কস 45 1/√2, সাইন 30 ডিগ্রির ভ্যালু কত? সাইন 30 ডিগ্রির ভ্যালু হচ্ছে হাফ, তাহলে এখন 1/2। এখন
তুমি 2√2 কে এলসিএম করো, তাহলে উপরে √3 প্লাস 1 তুমি পাবে। তাহলে দেখো এখন আমি বলতে পারি তোমায় যে এর অ্যান্সার -√3 প্লাস 1 বাই 2 কি? কত ভালো ব্যাপার, বুঝতেই পারছো তো? ওকে, তাহলে সেম ভাবে আমরা আরো করতে পারি, আরো দেখতে পারি। দেখো আমি আরেকটা তোমায় বলি। কোয়েশ্চেন নাম্বার 1 এর আন্ডারে 3 আছে, তাহলে 3 তে তোমাকে দেওয়া আছে যে tan -105। এবার তুমি বলবে যে স্যার এই 105টা তো 90 থেকে বড় একটা ভ্যালু, তাহলে এটা কেন বার করছি? না, আমি এটাও একটা স্যাম্পল যে 90 ডিগ্রির থেকে কিছু বড় ভ্যালু যেগুলো আমরা বার করতে পারবো। কারণ কি 105 বা 105 এটা এমন একটা নাম্বার বা এমন একটা সংখ্যা যে সংখ্যাকে ওই জানা মানের তুমি যোগফল আকারে বা বিয়োগফল আকারে তুমি সাজাতে পারো। ক্লিয়ার? ওকে, যোগফলও করতে পারি, আমি যে শুধু যোগ করে করলাম এটাও করতে পারি। তুমি যদি সাবট্রাকশন বা বিয়োগফল করেও করো তাও হবে, কোনো অসুবিধা নেই, শুধু ফর্মুলা চেঞ্জ হবে যদি পসিবল হয় সাজানো। যেমন এটা ট্যান তো বাবা মাইনাস সামনে বার করে দেয়, তাহলে -10 বাইরে বেরিয়ে এলো, ট্যান রইলো। এবার 105 আছে, তাহলে 105 দ্যাট মিনস কি? তুমি বলতেই পারবে যে 60 প্লাস 45। কি বলো তো, ক্লিয়ার কিনা? এনি ডাউট? ওকে, তাহলে এটা ফর্মুলায় আমরা ফেলবো বাবা, কি আসবে দেখো তো। তাহলে tan a প্লাস বি, তাহলে tan a প্লাস বি হলে tan 60 প্লাস tan 45, 1 মাইনাস tan 60 ইন্টু tan 45, এটাই আমরা ফর্মুলা হিসেবে জানি। ওকে, tan 60 এর ভ্যালু √3 প্লাস tan 45 এর ভ্যালু 1, 1 মাইনাস tan 60 এর ভ্যালু √3 আর tan 45 মানে দ্যাট ইজ 1। তাহলে এখন দেখো তো বাবা এটাকে কি করতে পারবো? এটাকে তুমি চাইলে যে আমি এটাকে মানে যেটা কোঅর্ডিনেশন বা কোয়াড্রেটিক সার্চ বলা হয় ইংরেজিতে, সেটা করতে পারবো বা রেশনালাইজেশনও বলে। তো তাই আমি করব। তাহলে √3 প্লাস 1 আর নিচে 1 প্লাস √3 উপর নিচে মাল্টিপ্লাই করলাম, তাহলে এখানে 1 এর হোল স্কয়ার মাইনাস √3 হোল স্কয়ার হবে, দ্যাট ইজ -2 হবে। ক্লিয়ার? মাইনাস মাইনাস ক্যান্সেল আউট, আর উপরে √3 প্লাস 1 এর হোল স্কয়ার করলে 3 প্লাস 1 প্লাস 2√2, 2√3, সরি 4√3 হবে, 4√3 হবে, 4√3 হবে না, 4√3 নয়, সরি ঠিকই লিখেছিলাম, 2√3 হবে বাবা, এটা ঠিক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 2√3 হবে ডিভাইডেড বাই 2। 2 টাকে যদি প্রত্যেকটা নিচে নিচে নিয়ে যাও তাহলে 2 প্লাস √3 দ্যাট ইজ তোমার কাছে অ্যান্সার হবে। ক্লিয়ার? ওকে, তাহলে দেখো আমরা কিন্তু এই ভ্যালু গুলো বার করতে পারি। দেখো রেস্ট তোমার কাছে বাকি যে দুটো টার্ম আছে, একটা কস একটা সেক। কস যদি 15 বলে সেই দুটো তুমি হোমওয়ার্ক করে নেবে। কস 15টা কিভাবে করবো দেখো। কস 15টা তুমি যদি বার করতে পারো তাহলে কস 15 মানে তুমি কি লিখতে পারবে বাবা, যে 45 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি। ক্লিয়ার? তাহলে কস এ মাইনাস কস বি ফর্মুলা ইউজ করবে, তাহলে এটা এইচ ডাব্লিউ করে নিই। বলো, কোনো রকম ডাউট আছে? যতটুকু পর্যন্ত আমরা বুঝেছি, কোনো রকম ডাউট? ওকে, চলো দেন আমরা তার পরেরটায় যাই। তারপরে আমাদের কিছু প্রুফ দিয়েছে। দেখো প্রুফ গুলো খুব সহজ, খুব সহজ, একটু সুন্দর করে মাথা খাটিয়ে খাটিয়ে একটুখানি দেখো, একটু প্রত্যেকটা লাইন প্রত্যেকটা স্টেপ বুঝলেই আমার কাছে পুরোটাই সহজ হয়ে যাবে। চলো আমরা একদম কোয়েশ্চেন নাম্বার 2 এর আন্ডারে 1 এরটা বলি। 1 এর কোয়েশ্চেনটা আমাকে কি দেওয়া আছে আগে ভালো করে বোঝো। আমাকে এখানে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড কিছু একটা দিয়েছে, দিয়ে আমাকে প্রুভ করতে বলেছে। তাহলে আমরা তো জানি যে বাম পক্ষ ইকুয়াল টু ডান পক্ষ হয়, বা লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, এইটুকু দেখালেই হয়ে যাবে। তাহলে আমার কাছে কি আছে আমি একটু তোমায় বলি। দেখো আছে tan 75 ডিগ্রি মাইনাস cot 75 ডিগ্রি, এইটুকুটা আমার কাছে আছে, যে tan 75 মাইনাস cot 75। তাহলে tan 75 মাইনাস cot 75 এর ভ্যালুটা, এটা লেফট হ্যান্ড সাইড আছে, তাহলে আমি সুতরাং এখানে লিখে দিচ্ছি যে এটা LHS। তাহলে LHS এ এটা আছে। তো চলো, তাহলে আমি কি বলেছি বাবা, যে এই 75 কে আমি জানা ভ্যালুকে এরকম ভাবে লিখবো। তাহলে আমি লিখতেই পারি
যে 30+45, এটা আমরা লিখতে পারি। সেম ভাবে আমি পরেরটাও, এটা দেখো, এটা সাইন কসে ভাঙলেও কিন্তু হবে, এটা আরো সহজ ভাবে করা যায়, কিন্তু আমি সবে সবে তোমাদের শিখিয়েছি তাই একটু লেন্দি হলেও সহজ প্রসেসটা বলছি। কারণ তুমি যখন এটা স্কুলে বা অন্য কোনো স্কুলের বা অন্য কোনো জায়গায় এটা করবে বা অন্য কোনো টিচার তোমায় করাবে, তখন কিন্তু সাইন কসে ভেঙেও করানো যায় বা পসিবল হয়, কিন্তু সবে করছো বলে আমি এইভাবে করছি। ঠিক আছে বাবা, নাকি না বুঝতে বুঝতে পারলে না আমার কথা? তুমি যখন সাইন কসে ভেঙে নিজে বাড়িতেও ট্রাই করতে পারো, দেখবে চলে আসবে। যাই হোক, তো এবার কটের ক্ষেত্রে বলি। তাহলে কট, এটা আমি বললাম 30° প্লাস 45°। তাহলে সেম ভাবে আমি তাহলে ফর্মুলা ইউজ করব, tan 30° প্লাস tan 45° ডিভাইডেড বাই 1 মাইনাস তাহলে tan 30° ইন্টু tan 45°। ক্লিয়ার? ওকে, কটের ফর্মুলা আমরা কি জানি বাবা? কড এ কড বি, তাহলে cot 30 cot 45 minus 1 divided by cot 45 মাইনাস বা প্লাস হবে এটা, cot 45 প্লাস cot 30। ক্লিয়ার? এনি ডাউট? কিচ্ছু করিনি। না, এরকম কোনো কিছু নেই। একটা জিনিস মাথায় রেখো, 30+45 আমরা লিখলাম, এটা যদি 45 - 30, এই 45+30 লেখো, তাতেও কোনো অসুবিধা নেই। বাট একটা জিনিস মাথায় রাখবে, যদি এটা মাইনাস দিয়ে করতে হয় তখন কিন্তু ইন্টারচেঞ্জ করা যাবে না। ক্লিয়ার? ওকে, তাহলে tan 30 এর ভ্যালু 1/√3 প্লাস এটা 1 হবে ডিভাইডেড বাই 1 - 1/√3 ইন্টু এটা 1 হবে মাইনাস cot 30 এর ভ্যালু √3 ইন্টু 1 হবে মাইনাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস √3। ক্লিয়ার? ওকে, তাহলে এটা যদি তুমি √3 এলসিএম করো, তাহলে এটা তৈরি হবে তোমার কাছে, দেখো বাবা, √3 প্লাস 1 উপরে হচ্ছে আর নিচে √3 মাইনাস 1, দেন এখানে √3 মাইনাস 1 ডিভাইডেড বাই √3 প্লাস 1। দেখো, এটা তাহলে এলসিএম করব, √3 প্লাস 1 ইন্টু √3 মাইনাস 1 এলসিএম করছি, তাহলে এটা √3 প্লাস 1 তার স্কোয়ার মাইনাস √3 মাইনাস 1 তার স্কোয়ার, দ্যাট ইজ উপরে ফর্মুলা পড়বে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার, দ্যাট ইজ 4ab এর ফর্মুলা হয় এটা। তাহলে 4 ইন্টু √3 ইন্টু 1 ডিভাইডেড বাই √3 হোল স্কোয়ার মাইনাস 1 এর হোল স্কোয়ার, দ্যাট ইজ হচ্ছে 2। তাহলে 2 2 যা 4, দ্যাট ইজ অ্যান্সার হলো 2√3। এবার দেখো রাইট হ্যান্ড সাইড কি বলছো, দেখো তো। রাইট হ্যান্ড সাইডে দেখো, ভালো করে বুঝবে, 4 sin 60 ডিগ্রি আছে। তাহলে 4 sin 60 ডিগ্রির ভ্যালু তুমি বলতে পারো √3/2, দ্যাট ইজ 2√3। দেখো তো বাবা, তোমার রাইট হ্যান্ড সাইড আর লেফট হ্যান্ড সাইড কিন্তু রেডি হয়ে গেছে এবং ইকুয়াল হয়েছে। তাহলে তুমি বলতে পারবে tan 75 ডিগ্রি মাইনাস cot 75 ডিগ্রি ইজ ইকুয়াল টু 4 sin 60 ডিগ্রি। একটা জিনিস তাহলে ক্লিয়ার করো, যে 75 বা এই যে যেটা লেফট হ্যান্ড সাইডে আমরা ক্যালকুলেশন করেছি, তাহলে এই ক্যালকুলেশনটা আমরা কিন্তু সাইন কসে ডিভাইড করেও করতে পারি এবং সেক্ষেত্রে রেজাল্ট সেম আসবে এবং রাইট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড ইকুয়াল হবে এবং সেক্ষেত্রে একটু ছোট প্রসেস হবে। ক্লিয়ার? এনি ডাউট? ওকে, চলো ফাইনালি নোট ডাউন করেছো? ওকে, চলো কোয়েশ্চেন নাম্বার 2 এর দিকে আমরা যাই। দেখো তো, কোয়েশ্চেন নাম্বার 2। চলো, কোয়েশ্চেন নাম্বার 2 কি বলছে একটু খেয়াল করো। কোয়েশ্চেন নাম্বার 2 এটাও আমাকে একটা প্রুফ দিয়েছে, বেশ বড় সড়ো করে একটা প্রুফ দিয়েছে। কি প্রুফ বাবা? আমি দেখো যদি লিখি, cos আলফা আছে প্লাস cos 120 প্লাস আলফা আছে প্লাস cos 120 মাইনাস আলফা আছে।
এটা আমাকে দিয়েছে, এটা ইকুয়াল টু 0 প্রুফ করতে হবে। ভালো করে বোঝো, কোয়েশ্চেনটা নাও, এটা ইকুয়াল টু 0 প্রুফ করতে হবে। তো চলো এটা যদি 0 প্রুফ করি, তাহলে দেখো ভালো করে বুঝবে এটা কি হচ্ছে বাবা, এটা cos a প্লাস b এর ফর্মুলা করছি। একদম সুন্দর করে তুমি cos a প্লাস b এর ফর্মুলা মাথায় রেখে দিয়েছো, সেটা একদম এখানে কপি পেস্ট করে দেবো। তাহলে কপি পেস্ট করলে কি হবে বাবা, cos 120 cos আলফা, প্লাস থাকলে মাইনাস হয় বলেছি, তাহলে sin 120 sin আলফা। ক্লিয়ার? বলো এনি ডাউট? ওকে, প্লাস দেন cos এর প্লাসের ফর্মুলা হলে মাইনাস হয় বলেছি, মাইনাসের ফর্মুলা হলে প্লাস হয় বলেছি। তো চলো তাহলে cos 120 cos আলফা, মাইনাসটা তখন প্লাস হয়ে যাবে sin 120 and sin আলফা। তাহলে তুমি এখন বাবা বলতে পারবে এটা এটা সেম জিনিস, ক্যান্সেল আউট হলো। ক্লিয়ার? cos আলফা, এবার এটা এটাও সেম জিনিস, তাহলে দুটো অ্যাড করলে তুমি কি বলতে পারবে বাবা, 2 cos 120 আর cos আলফা, এটা তোমার কাছে আছে, ইকুয়াল টু cos আলফা প্লাস 2 cos 120 মানে কি বাবা, 1 ইন্টু 90 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি, এটা তো আমি আগেই শিখেছি বাবা। তাহলে এটা হচ্ছে cos আলফা, তুমি করে দিতে পারলে। তাহলে এবার তুমি দেখো cos আলফা প্লাস 2, cos মানে কি 1 আছে, 1 থাকলে সেকেন্ড কোয়াড্রেন্টে পড়ছে, তাহলে একটা মাইনাস আসবে, আর 1 থাকার জন্য তুমি বলতে পারবে cosটা হয়ে যাবে sin, তাহলে sin 30 ডিগ্রি, তাহলে মাইন ইন্টু cos আলফা। ক্লিয়ার? দেন cos আলফা প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস করে দাও একেবারে, 2 ইন্টু হাফ ইন্টু cos আলফা, তাহলে 2 2 ক্যান্সেল আউট, cos আলফা মাইনাস cos আলফা সাবট্রাক্ট করলে তোমার অ্যান্সার হলো 0। বলো এনি ডাউট? দেখো কত সুন্দর, সহজ, খুব ইজি সাম, একটু মাথা খাটিয়ে বুঝলেই হবে। আচ্ছা, এবার আমি একটু অন্য ধারণার দিকে যাই। কিরকম দেখো, তোমাকে আমি বলি, ভালো করে বুঝবে, আগে তোমাকে কোশ্চেনটা বোঝাই, অ্যান্সার তো পরে, আগে কোশ্চেন বোঝো। নাম্বার 3 যে কোশ্চেনটা আছে ভালো করে বুঝবে, সরি, নাম্বার 3 যে কোশ্চেনটা আছে সেটা আমি তোমাকে বোঝাই, একটু ডিস্টার্ব হলো। নাম্বার 3 যে কোশ্চেনটা আছে ভালো করে খেয়াল করো, কোশ্চেন নাম্বার 3 বলছি। আচ্ছা সরি, দাঁড়াও এক সেকেন্ড, কোশ্চেন নাম্বার 3 বলছি। কোশ্চেন নাম্বার 3 তে আগে কোশ্চেনটা আমি তোমায় লিখে আগে বোঝাই। দেখো tan 35 ডিগ্রি, এটা কিন্তু প্রুফ, কোনো মান নির্ণয় বা কিছু নয়, ভ্যালু ফাইন্ড করা নয়। tan 10 এটা তোমার কাছে আছে, প্লাস tan 35, এই টাইপটা ভালো করে দেখো এবং বোঝো, কারণ এটা দিয়ে কিন্তু ক্লাস 12 এ তোমাদের সাম করতে হবে। ঠিক আছে, তখন কিন্তু বুঝতে হবে, তোমাকে কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে, কারণ তখন কিন্তু এইটা ডাইরেক্টলি তোমায় অ্যাপ্লাই করতে হবে ক্লাস 12 এ উঠে। হ্যাঁ, সেক্ষেত্রে কনসেপ্টটা বোঝো, মুখস্থ করো না, ভালো করে বোঝো কি করছি। এইটা হচ্ছে তোমার কোশ্চেন, মানে এটা তোমাকে প্রুফ করতে দিয়েছে, এইটা তোমাকে বলেছে যে এটা প্রুফ করতে, এটা প্রুফ করতে দিয়েছে। আমি এই কোশ্চেনটা সলভ করব কি করে, আমি প্রুভ করতে দিয়েছে, আমি না জানি 35 এর ভ্যালু, না জানি 10 এর ভ্যালু, না 35 কে আমাদের জানা ভ্যালুতে লেখা যাবে। 35 ইকুয়াল টু আমরা 20 প্লাস লিখতে পারি হচ্ছে তোমার 15, কিন্তু সেখানে 20 ভ্যালু আমরা জানি না, 15 এর ভ্যালু জানি না, তাহলে এমন একটা ভ্যালু দেওয়া আছে যে ভ্যালুটা দিয়ে তুমি জানা ভ্যালু দিয়ে মান বার করতেও পারবে না, আর জানা ভ্যালু দিয়ে তুমি কম্পাউন্ড করতেও পারবে না, তাহলে কিছু করতে পারবে না। তাহলে এমন একটা প্রুফ তোমায় কি দিয়েছে ভালো করে বুঝবে, এবং এই কোশ্চেনটার মধ্যেই এই উত্তরটা আছে। আমি তোমাকে আগে পুরো ডিটেলসে ব্যাপারটা বলি। দেখো তুমি এখানে দেখতে পাচ্ছ, আমি রাফ ওয়ার্কে এখানে দেখাচ্ছি, এখন লিখো না, তুমি শুধু বুঝে নাও। ধরো এটা তোমার আছে 35 ডিগ্রি, আর একটা তোমার কাছে অ্যাঙ্গেল আছে 10 ডিগ্রি, তাহলে একটা 35 এন্ড এনাদার আর একটা অ্যাঙ্গেল হচ্ছে 10, তাহলে 35 আর 10, তাহলে এই দুটো ভ্যালু তোমার কাছে আছে, তাহলে এই দুটো ভ্যালু আছে, আর একটা ভ্যালু কিন্তু অঙ্কের মধ্যে লুকিয়ে আছে, কি বলতো বাবা, এইখানে দেখো 1 আছে, 1 মানে কি বাবা, tan 45 এর ভ্যালু 1 তো, ওকে, তার মানে দেখো এটা 45, তাহলে তিনটে ভ্যালু সবসময় তোমার এইরকম টাইপের অঙ্কে তিনটে ভ্যালু থাকবে,
তুমি যদি পরের কোশ্চেনটা তোমার হাতে বই থাকে তাহলে দেখো ওখানেও তিনটে ভ্যালু আছে, মানে একটা ভ্যালু কিন্তু তোমার লুকিয়ে দেওয়া আছে, সেটাকে তোমাকে বুঝে নিতে হবে। এবার এইটা যদি তুমি খুঁজে পেয়ে যাও তাহলে সবসময় দেখবে যে কোনো দুটো ভ্যালুর যোগ অথবা বিয়োগ করলে বা অ্যাডিশন অথবা সাবট্রাকশন করলে থার্ড ভ্যালুটা তুমি পাচ্ছ। দেখতে পেলে? টাইপটা বুঝলে? কোন রকম সমস্যা আছে? তাহলে যে ভ্যালুগুলো আমার কোশ্চেনে দেওয়া আছে তাদেরকে প্রথমে কালেক্ট করে নেব। অবভিয়াসলি সবসময় তিনটে ভ্যালুই তোমার কাছে থাকবে, এবং দেখবে যে কোনো দুটো ভ্যালুর যোগ করলে বা অ্যাডিশন করলে অথবা সাবট্রাকশন করলে তুমি থার্ড ভ্যালুটা পাবে। এরকম টাইপের অঙ্ক আমরা অ্যান্সারটা এরকম করব। কিরকম বলছি বাবা দেখো তো। আমি তোমায় বললাম আমি তোমায় বললাম যে উই নো দ্যাট, বা আমরা জানি যে, উই নো দ্যাট আমরা বলতে পারি এটা, ভালো করে বোঝো, 45 ডিগ্রি ইজ ইকুয়াল টু 35 প্লাস 10। এই 45 ইকুয়াল টু অনেক কিছু লেখা যায়, কিন্তু যেহেতু কোশ্চেনে 35 10 আছে তাহলে এই দুটোকে নিলাম 35 প্লাস 10। ক্লিয়ার? এবার আমি বোথ সাইডে tan অ্যাপ্লাই করছি। কোশ্চেন হলো কেন tan নিচ্ছি বাবা, আমার যেটা প্রুভ করতে দিয়েছে সেখানে tan ই আছে। তাহলে তুমি এখন বলছো tan 45 is equal to tan 35 plus 10। ক্লিয়ার? ওকে, তাহলে tan 45 ডিগ্রি ভ্যালু 1, tan 35 প্লাস 10 মানে tan a প্লাস b এর ফর্মুলা। তাহলে তুমি বলতে পারবে tan a প্লাস tan b divided by 1 minus tan 35 tan 10। এই পর্যন্ত কোনো অসুবিধা আছে বাবা? এবার তুমি এর নিচে 1 আছে ক্রস মাল্টিপ্লিকেশন করে দাও, বা কোনাকুনি গুণ বা বজ্র গুণন করে দাও। তাহলে বজ্র গুণন করলে, ক্রস মাল্টিপ্লিকেশন করলে তোমার রেজাল্ট আসছে tan 35 প্লাস tan 10 ইজ ইকুয়াল টু, এটার সাথে পুরো এটা মাল্টিপ্লাই করব, তাহলে 1 মাইনাস tan 35 tan 10। এবার তুমি এই পোর্শনটাকে একদিকে নিয়ে নাও, মানে কি বলছি বাবা, এটাকে লেফট হ্যান্ড সাইডে নিয়ে দাও। কেন নিচ্ছি? কারণ দেখো প্রুফটা যেমন করে আছে সেইভাবে সাজাবো। তাহলে tan 35 প্লাস tan 10 প্লাস tan 35 tan 10 is equal to 1। দ্যাট ইজ তোমার কাছে কিন্তু প্রুফটা রেডি। বলো, কোনো ডাউট, কোনো অসুবিধা, কিছু প্রবলেম? ওকে, দেখো নোট ডাউন করেছো? বেশ, চলো এবার তোমাকে আমি বলছি, ভালো করে বুঝবে। তাহলে আমি নাম্বার 3 আমার কাছে রেডি। এবার কোশ্চেন নাম্বার আমি একদম 4 আসি। কোশ্চেন নাম্বার 4 কি বলছি বা কি বলার চেষ্টা করছি দেখো। কোশ্চেন নাম্বার 4 তোমার কাছে কি আছে দেখো। কোশ্চেন নাম্বার 4 তোমার কাছে একটা কোশ্চেন আছে, কি সেই কোশ্চেনটা আগে তোমাকে আমি লিখে বলি। ধরো tan 8 আলফা আছে, মাইনাস tan 5 আলফা আছে, মাইনাস tan 3 আলফা আছে, is equal to tan 8 alpha, tan 5 alpha and tan 3 alpha। তাহলে এই গোটাটা পুরোটাই আছে, তোমার কাছে প্রুফ করতে হবে। তাহলে এই প্রুফটা আমি করব কিভাবে? তো দেখো, যে প্রুফটা তোমায় দেওয়া আছে সেই প্রুফটার দিকে একটু যদি নজর দাও তাহলে বুঝতে পারবে যে এখানেও তিনটে ভ্যালু আছে। কি বাবা? আমার কাছে 8 আছে, আমার কাছে 5 আলফা আছে, আমার কাছে 3 আলফা আছে। তাহলে আমি বলেছি যে কোনো দুটোর সাবট্রাকশন বা অ্যাডিশন থার্ডটা হবে। তাহলে 5 আর 3 এই দুটোকে যদি তুমি অ্যাড করো সেটা তুমি বলতে পারবে 8 আলফা হচ্ছে বা হবে। ক্লিয়ার? ওকে, তাহলে চলো আমি যদি এটার অ্যান্সার এখন করতে চাই তাহলে সেম ভাবে আমি বলবো কি, সেম ভাবে তুমি বলতে পারো যে উই নো দ্যাট যে কি বলছি, যে 8 আলফা ইজ ইকুয়াল টু 5 আলফা প্লাস 3 আলফা। দুদিকে তুমি কি লাগিয়ে দেবে? tan লাগিয়ে দেবে। তাহলে tan 8 আলফা ইজ ইকুয়াল টু tan 5 আলফা প্লাস 3 আলফা। এবার তুমি এটাকে ফর্মুলায় ফেলতে পারো। তাহলে tan 8 alpha is equal to tan 5 alpha plus tan 3 alpha divided by 1 minus tan 5 alpha
tan 3 alpha. Clear? Any doubt? ওকে, তাহলে এবার ক্রস মাল্টিপ্লিকেশন করে দিলেই তোমার অ্যান্সার রেডি। তাহলে ক্রস মাল্টিপ্লিকেশন আমি করি, তাহলে এটার সাথে এটা ক্রস মাল্টিপ্লিকেশন করলে tan 8 আলফা মাইনাস এটার সাথে এটা যদি মাল্টিপ্লাই করি তাহলে তিনটে টার্ম আসবে, tan 8 আলফা, tan 5 আলফা, tan 3 আলফা ইজ ইকুয়াল টু তুমি বলতে পারছো tan 5 আলফা প্লাস tan 3 আলফা প্লাস tan 3 আলফা। এবার তুমি কি করে নেবে, এই দুটোকে লেফট হ্যান্ড সাইডে নিয়ে চলে এসো, তাহলে tan 8 আলফা মাইনাস tan 5 আলফা মাইনাস tan 3 আলফা ইজ ইকুয়াল টু এটাকে রাইট হ্যান্ড সাইডে নিয়ে যাও, তাহলে রাইট হ্যান্ড সাইডে নিয়ে আসলে tan 8 আলফা tan 5 আলফা tan 3 আলফা, দ্যাট ইজ তুমি বলতে পারবে এটা কিন্তু তোমার কাছে প্রুফ হয়ে গেছে। এই প্রুফটাই তোমার কাছে ছিল। ক্লিয়ার? দেখো কত সহজ, দুটো আমি সেম, এবং পরেরটার ক্ষেত্রে কিন্তু একটু আলাদা। আমি পরেরটা বলি আগে। বলে এই পর্যন্ত নোট ডাউন করেছো? কোনো ডাউট আছে? ওকে ওকে, তারপরেরটার ক্ষেত্রে আমি তোমায় বলি। তারপরেরটার ক্ষেত্রে ভালো করে বুঝবে, মন দিয়ে ভালো করে খেয়াল করো। তারপরেরটা ঠিক কোশ্চেনটা আমাকে এই টাইপের দিয়েছে। কি দিয়েছে বাবা? কোশ্চেনটা দিয়েছে, দেখো কোশ্চেনটা দিয়েছে tan 43 is equal to, তোমার কাছে দেওয়া আছে cos 2 ডিগ্রি মাইনাস sin 2 ডিগ্রি ডিভাইডেড বাই cos 2 প্লাস sin 2, এরকম একটা দেওয়া আছে। দেখো এই জায়গাটায় কিন্তু তুমি আর কিছু বুঝতে পারছো না যে কিভাবে প্রুফ করবে বা কিভাবে রেজাল্ট দেখবে। এই টাইপটা যদি তুমি tan a প্লাস b এর ফর্মুলাটা যেভাবে প্রুফ করেছিলাম সেটা যদি একটু মাথায় সাজাতে পারো তাহলে এটা কিন্তু প্রুভ হয়ে যাবে। কেন বলছি, দেখো কোশ্চেন আছে তোমার হাতে, এটা এটা একটু মনে রাখো এখন আপাতত, দেখবে পরে তুমি একা একাই নিজে নিজেই তোমার মাথায় চলে আসবে। কেন বলছি, ধরো সাপোজ এর অ্যান্সারটা আমি তোমায় বলছি, এর অ্যান্সারটা কি হবে বা কেমন হতে হবে। ধরো এটা আমি রাইট হ্যান্ড সাইড থেকে প্রুভ করছি, কারণ লেফট হ্যান্ড সাইডে আমার কিছুই নেই, আমি এখান থেকে রাইট হ্যান্ড সাইডে আসতে পারবো না, আসতে পারবো কিন্তু একটু সময় লাগবে। আগে লেফট রাইট হ্যান্ড সাইড থেকে আমি যদি আসি তাহলে খুব সহজে হয়ে যাবে। কেন বলছি, দেখো আমি আগে প্রথমে লিখি, cos 2 ডিগ্রি তুমি লিখলে মাইনাস sin 2 ডিগ্রি তুমি লিখলে ডিভাইডেড বাই, এখন আমি বলতে পারছি cos 2 ডিগ্রি প্লাস sin 2 ডিগ্রি, প্লাস sin 2 ডিগ্রি আমি লিখলাম, তাহলে দেখো প্লাস sin 2 ডিগ্রি, এইটুকুটা আমি লিখলাম। ওকে, এবার দেখো ভালো করে বুঝবে যে এই পোর্শন থেকে আমার যেহেতু tan আনতে হবে, তাহলে আমি এই জায়গাটায় tan আনবো। tan আনা আমি কিভাবে শিখিয়েছি বাবা, যে উপর নিচে, যেহেতু এখানে cos 2 দিয়ে যদি ডিভাইড করি তাহলে সব তো tan চলে আসবে। নাকি ক্লিয়ার নয়, না অসুবিধা হচ্ছে? আরেকবার বলছি, দেখো cos 2 মাইনাস sin 2 আছে, আমি যদি cos 2 দিয়ে উপর নিচে ডিভাইড করি তাহলে cos 2 ডিভাইড করলে তবেই না tan আসবে। তাহলে cos 2 দিয়ে কেন হঠাৎ করে ডিভাইড করতে যাব, কারণ আমার উদ্দেশ্য হলো tan প্রুফ করা, মানে tan আনার। তাহলে তোমার আছে কি, cos 2 মাইনাস sin 2 ডিভাইডেড বাই, তুমি বলতে পারবে cos, তাহলে cos 2 প্লাস sin 2 ডিভাইডেড বাই cos 2, এটা তোমার কাছে আছে। তাহলে এখন তুমি বলতে পারবে এই cos 2 দুই নিচে নিচে নিয়ে যাও, তাহলে এটা তোমার কাছে বাবা 1 হচ্ছে। sin এর নিচে cos নিয়ে গেলে তুমি বলতে পারবে এটা তোমার কাছে 2 tan 2 হলো। এই cos এর নিচে এই cos যদি নিয়ে যাও তাহলে তোমার কাছে 1 হলো। আর sin এর নিচে cos নিয়ে গেলে তুমি আবারও বলতে পারবে তোমার কাছে tan 2 হলো। এবার দেখো এখনো কিন্তু রেডি হয়নি, আমি এটাকে বাবা ফর্মুলায় নিজের মতো করে সাজাচ্ছি। দেখবে কি করে সাজাই। এই যে 1 টা দেখতে পাচ্ছ, 1 মানে tan 45 এর ডিগ্রি ভ্যালু তো, নাকি না বুঝলে না? তাহলে tan 45 আমি অনেক জায়গায় লিখতে পারবো, দেন tan 2 আমি লিখলাম ডিভাইডেড বাই 1 প্লাস, এই tan 2 এর পাশে কিছু নেই মানে কি আছে বাবা, 1 আছে তো। তাহলে এই 1 এর জায়গায় আমি tan 45 লিখছি,
কেন লিখছি এই কারণটা তুমি এক্ষুনি বুঝে যাবে। দেখো এবার দেখো জিনিসটা কি দাঁড়াচ্ছে, tan a minus tan b 1 divided by 1 plus tan a tan b। তাহলে আমি কি এটা বলতে পারবো যে tan a minus b হবে, মানে 45 minus 2 হবে? এনি ডাউট? ওকে, তাহলে tan যদি 45 minus 2 হয় তাহলেই তুমি বলতে পারবে যে এটা tan 43 ডিগ্রি। বলো কোনো অসুবিধা? এবার একটা তোমাকে কথা বলি, যে কথাটা তুমি যদি পরে চাও, পরে যদি এটা অল্টারনেট আমি প্রসেস একটা বলছি, পরে যদি তুমি চাও যখন ভালো করে শিখে যাবে ব্যাপারটা যে tan 43 আছে, আমি এখানে রাইট হ্যান্ড সাইডে 2 আনার জন্য আমি এটা করব tan 45 মাইনাস মাইনাস 2। ক্লিয়ার? তাহলে রাইট হ্যান্ড সাইড থেকে তুমি এখানে পৌঁছাতে পারবে, তখন কিন্তু গোটাটা ব্যাক ক্যালকুলেশন হবে। মানে এটা যদি ক্যালকুলেশন করতে চাও তাহলে ঠিক এরপরে ব্যাক ক্যালকুলেশন হয়ে এখানে পৌঁছে যাবে। ক্লিয়ার? আমি প্রথমে যদি রাইট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড থেকে আমি বলতে চাইতাম তাহলে তখন অসুবিধা হতো, এটা তোমার একটা মনে খটকা জাগতো, প্রথম তুমি করছো তখন বলবো যে কেন, বা এটা এক্সামে কি করে মনে পড়বে, বা আমি কি করে বুঝবো, এই প্রশ্নগুলো তোমার মাথায় আসতো। তাই জন্য আমি রাইট হ্যান্ড সাইড দিয়ে করেছি। তুমি যদি পরে ভালো করে প্র্যাকটিস করে নিয়ে এই প্রসেসটা অ্যাপ্লাই করো তাতেও তোমার পসিবল হবে। ক্লিয়ার? ওকে, চলো আমরা নেক্সট কোশ্চেনে যাই। ভি আইটা দেখো তো বাবা কি বলছে বা কি করার চেষ্টা করছে। ভি আইটাও একটা আমার কাছে প্রুফ হিসাবে দিয়েছে। কি প্রুফ দিয়েছে? প্রুফটা হলো আমার কাছে এরকম দিয়েছে, tan 62 ডিগ্রি is equal to 2 tan 34 ডিগ্রি প্লাস tan 28 ডিগ্রি। বলো এই পর্যন্ত কোনো অসুবিধা? এনি ডাউট? কেন ডাউট থাকার বিষয় নয়, কারণ এটা একটা কোশ্চেন, তাই না? ওকে, চলো এটা প্রুফ দিয়েছে, আমি এটা করব। বলো এখানে কি দেখতে পাচ্ছ, কটা অ্যাঙ্গেল আছে বাবা? তিনটে অ্যাঙ্গেল আছে। তাহলে এটা যদি তোমার কাছে তিনটে অ্যাঙ্গেল থাকে তাহলে এই তিনটে যে অ্যাঙ্গেল, তাহলে আমি বলতে পারবো যে যে কোনো দুটোর যোগফল আরেকটা হচ্ছে না? তাহলে আরেকটা হচ্ছে, তাহলে যে কোনো দুটোর যোগফল আরেকটা যদি হয় তাহলে এখন বলতে পারছি, ভালো করে বোঝো, এখন আমি বলতে পারছি এর অ্যান্সারটা, মন দিয়ে বোঝো। তাহলে এইটা যে কোনো দুটোর যোগফল থার্ডটা হচ্ছে, তাহলে উই নো দ্যাট 34 প্লাস 28 ইজ ইকুয়াল টু 62 হবে। ক্লিয়ার? এবার বোথ সাইডে আমি ট্যান লাগাবো। কেন বাবা? ঠিক আগের মতো যে এখানে ট্যান আছে, তাহলে এইটা ট্যান যদি ইউজ করো তাহলে ট্যান 34 প্লাস 28 ইজ ইকুয়াল টু ট্যান 62। ক্লিয়ার? এবার এটা তুমি ফর্মুলায় ফেলো সেম ভাবে, তাহলে ট্যান 34 প্লাস ট্যান 28 ডিভাইডেড বাই 1 মাইনাস tan 34 ইন্টু tan 28। এবার তুমি কি বলতে পারবে? ইজ ইকুয়াল টু tan 62। ক্লিয়ার? এবার যদি তুমি ক্রস মাল্টিপ্লিকেশন করো তাহলে তুমি কি দেখতে পাচ্ছ বাবা? tan 34 মাই প্লাস tan 28 is equal to tan 62 minus tan 62 tan 34 আর tan 28। এনি ডাউট? এবার বুঝতে তো পারবে আমি জানি, কিন্তু তুমি এবার যদি স্ক্রিনের দিকে খেয়াল করো তাহলে তুমি দেখো আমার কিন্তু প্রুফটা রেডি হয়নি, প্রুফ আসেনি। তাহলে প্রুফ যদি না আসে তাহলে আমাকে সমস্যা করছে কোথায়? দেখো বাবা tan 28 আছে, tan 34 আছে, কিন্তু তোমার tan 62 ও তোমার প্রুফে আছে, কিন্তু এই টার্মটা নেই, তাই না? তার পরিবর্তে তোমার এখানে দেখো 2 আছে, তাহলে এই টার্মটা নেই, তার মানে আমাকে এই টার্ম থেকে 62টাকে যদি হটাতে চাই, ভালো করে বুঝবে, তাহলে আমি বলতে পারবো tan 62 ডিগ্রি মাইনাস
আমি এই টার্মটাকে লিখছি, ভালো করে দেখো, 1 × 90 - 28 লিখতে পারি। ক্লিয়ার? ওকে, তাহলে tan 34 এটা আমি লিখলাম, আর tan 28 তোমার হাতে অলরেডি আছে, ইকুয়াল টু, তাহলে tan 62 আমার কাছে অলরেডি ছিল, মাইনাস, এটা ফার্স্ট কোয়াড্রেন্টে পড়ছে, সবাই পজিটিভ, 1 যেহেতু বিজোড় সংখ্যা, তাহলে ট্যানটা তোমার হাতে হয়ে যাচ্ছে cot, তাহলে cot 28 ডিগ্রি। তাহলে এটা হচ্ছে tan 34 যেমন ছিল তেমন, আর এই ট্যানটাকে যদি ভাঙি তাহলে 1/cot 28 হবে। তাহলে cot 28 ক্যান্সেল আউট হলো। ক্লিয়ার? এনি ডাউট? এবার -tan 34টাকে লেফট হ্যান্ড সাইডে যদি তুমি নিয়ে যাও, ভালো করে বোঝো, tan 34টাকে লেফট হ্যান্ড সাইডে যদি নিয়ে যাও, তাহলে এই tan 34 একটা আছে, আর এই tan 34 চলে আসবে, টোটাল হয়ে যাবে 2tan 34। ক্লিয়ার? এবার এটা tan 28 তোমার অলরেডি ছিল, ইজ ইকুয়াল টু tan 62 আছে। তাহলে দেখো, এটা তোমার হয়ে গেছে একটা প্রুফ, যেটা আমার দেওয়া ছিল। ক্লিয়ার? এই টাইপ কিন্তু একটা এক্সামে আসে, অবভিয়াসলি সেটা শর্ট কোয়েশ্চেন হবে, বড় কোয়েশ্চেন নয়, এবং তোমাকে শুধু কি বলবে, তোমাকে শুধু এইটা বলবে, এইটা বলে এটা ইকুয়াল টু তোমাকে প্রুভ করতে বলবে এটা। ক্লিয়ার? দেখো, আমরা এখন আপাতত শর্ট প্রশ্ন বা কোশ্চেন কেমন হয় আমি সব অ্যাসাইনমেন্ট করে করে সব রেডি করে দেব, কোনো চাপ নেই। কিন্তু হচ্ছে এখন আপাতত এক্সাম অনেকটাই বাকি, এখনো রেজাল্টই বেরোয়নি, রেজাল্ট বেরোনো পর্যন্ত আমরা আগে সিলেবাসটাকে ভালো করে বুঝি এবং অঙ্কগুলো আগে এগিয়ে নিই। ঠিক আছে? না হলে হচ্ছে শর্ট প্রশ্ন পরে পরীক্ষায় কি আসবে সব পরে আলোচনা হবে। যাই হোক, বলো, এই পর্যন্ত কোনো রকম সমস্যা থাকার কথা নয়, তাই না? ওকে, এবার আমি চলে যাবো কোশ্চেন নাম্বার 3-তে। চলো আমরা কোশ্চেন নাম্বার 3-র দিকে রওনা দিই। তাহলে কোশ্চেন নাম্বার 3-তে দেখো, অনেক কটা সাম পর পর করে দেওয়া আছে। কোশ্চেন নাম্বার 3 এ আমি বলছি কিরকম কি কোশ্চেনটা আছে, আগে দেখে দেখাই তোমায়। তোমার কোশ্চেন আছে সাইন আলফা ইজ ইকুয়াল টু 1/√5, এটা তোমার কাছে আছে। এন্ড আরেকটা আছে সাইন বিটা ইজ ইকুয়াল টু 1/√10, এটা তোমার কাছে আছে। তাহলে সাইন আলফা একটা আছে, সাইন বিটাও তোমার কাছে একটা আছে। তোমাকে বলেছে আলফা প্লাস বিটার ভ্যালুটা কি আসবে, বলো তো? কিছু আইডিয়া করতে পারছো যে এটা কি হতে পারে বা কি হওয়া উচিত? কিছু আইডিয়া? না, কোনো আইডিয়া পাওয়া যাচ্ছে না, তাই না? নাকি একটা আইডিয়া আসছে মাথায়? হুম, আমরা সূত্র অ্যাপ্লাই এটাই করতেই পারি। ভালো করে বোঝো, তুমি সূত্র অ্যাপ্লাই এখানে হতেই পারে। দেখো, আমি যদি এর অ্যান্সারটা বলি তোমার, তাহলে তোমার কাছে গিভেন কি কি আছে বাবা? এই ভ্যালুটা আছে, এই ভ্যালুটা আছে, তুমি আলফা প্লাস বিটার ভ্যালু আমার জানতে চেয়েছো। সাপোজ আমি তোমায় বললাম যে বাবা, সাইন আলফা প্লাস বিটা, কেন সাইন নিলাম? কারণ তোমার কাছে সাইন আছে। সাইন আলফা প্লাস বিটা কি হবে, এবার তুমি আমাকে এক্ষুনি বলে দেবে, একটা ফর্মুলা আমাকে শুনিয়ে দেবে, কি সেই ফর্মুলা? যে সাইন আলফা কস বিটা প্লাস কস আলফা সাইন বিটা। ক্লিয়ার? এবার তুমি দেখো, ভালো করে বুঝবে, সাইন আলফা কস বিটা প্লাস কস আলফা সাইন বিটা তোমার কাছে আছে। এবার তুমি এই সাইন আলফার ভ্যালু ওখান থেকে নিয়ে বসিয়ে দিলে, এই সাইন বিটার ভ্যালু নিয়ে বসিয়ে দিলে, কিন্তু বাবা কস বিটার কস আলফা কি হবে এর ভ্যালু তো আমরা জানি না, তাই তো? কিন্তু এর ভ্যালুও বার করতে পারবো, কিরকম? cos আলফা ইজ ইকুয়াল টু √1 - 1/√5 তার হোল স্কয়ার হবে। ক্লিয়ার? তাহলে এটা এটা ক্যালকুলেট করলে তুমি কি পাবে? 5 - 1 মানে 4, 4/5,
that is 2/√5. ক্লিয়ার? দেখো এবার একটা জিনিস তোমার মাথায় এলো না, তোমাদের মাথায় আসছেই না, একটা জিনিস ভালো করে বুঝবে। cos আলফা 2/√5 লিখলাম, কিন্তু আমি তো বাবা আগের চ্যাপ্টারে সব জায়গায় প্লাস মাইনাস ইউজ করেছি, এখানে কেন প্লাস মাইনাস ইউজ করলাম না? ভেরি গুড, ভেরি গুড। আমাকে কোশ্চেনে বলেই দিয়েছে যে এটা একটা পজিটিভ, এটা একটা পজিটিভ কোণ বা পজিটিভ মান হবে, এবং যে অ্যাঙ্গেলটা হবে সেটা একটা সূক্ষ্ম কোণ হবে বা 90 ডিগ্রি থেকে ছোট ভ্যালু হবে। এটা আমাকে কোশ্চেনে বলেই দিয়েছে, তাহলে আমি এটা পজিটিভ হবে। দেন সেম ভাবে সাইন বিটা দেওয়া আছে, তুমি কস বিটা অ্যাপ্লাই করতে পারো। তাহলে কস বিটা যদি তুমি করো √1 - √10 হোল স্কয়ার হবে, দ্যাট ইজ তুমি বলতে পারবে 9/10, দ্যাট ইজ হবে 3/√10। ক্লিয়ার? ওকে, এবার আমি একটা জিনিস বলি, যদি কেউ এখানে cos আলফা প্লাস বিটা দিয়েও করতে চায় তাও কিন্তু হবে, কারণ আমি দেখো দুটো ভ্যালুই এখন পেয়ে গেছি, কিন্তু প্রথম তো আমি এটা জানতাম না, তাই এইভাবে করছি, কোনো অসুবিধা নেই। যদি তুমি চাও cos আলফা প্লাস বিটা লাগাবে তাও হবে, বাট সাইন আর কস ছাড়া অন্য কিছু কিন্তু লাগানো এখানে যাবে না, তাই না? যেহেতু সাইন আর কসের ভ্যালু দেওয়া আছে বা পেয়েছো তুমি, তাহলে সাইন আলফার ভ্যালু তুমি বসিয়ে দাও 1/√5, কস বিটার ভ্যালু তুমি এখান থেকে নিয়ে বসিয়ে দাও 3/√10, প্লাস কস আলফার ভ্যালু তুমি বসিয়ে দাও 2/√5, সাইন বিটার ভ্যালু তুমি বসিয়ে দাও 1/√10। তাহলে এলসিএম হবে √5 × √10, আর উপরে 3 + 2 মানে 5। তাহলে এই 5 ক্যান্সেল আউট করলে একটা √5 হবে, দ্যাট ইজ √5/10। তাহলে 5 2 যা 10, কি পেলে বাবা 1/√2 পেলে। কিন্তু আমাদের ভ্যালু তো চেয়েছে বাবা আলফা প্লাস বিটার ভ্যালু এখানে লিখেছি, তাহলে আমি তো পেলাম সাইন আলফা প্লাস বিটা। এবার তুমি কি করবে, যে সাইন আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু সাইন 45 ডিগ্রি। ক্লিয়ার? ওকে, তাহলে দেয়ারফোর আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু 45 ডিগ্রি। কিন্তু একটা কোশ্চেন তোমাদের করা উচিত বা তোমার করা উচিত, যে এখানে সাইন আলফা প্লাস বিটা তো পজিটিভ আছে, তাহলে আমি সেকেন্ড কোয়াড্রেন্টে আগের চ্যাপ্টারের মতো ধরলাম না। কেন ধরলাম না? কারণ আমাদের বলেছে এটা 90 ডিগ্রি থেকে ছোট ভ্যালু হবে। ক্লিয়ার? ভেরি গুড, ভেরি গুড। চলো এবার আমরা তার পরের দিকে যাই। তারপরে এখানে প্রায় সব সাম পরপর পরপর সেম আছে, কয়েকটা সাম আমি কয়েকটা করাবো, কয়েকটা একটু হোমওয়ার্ক দেবো। ধরো আমি তার পরেরটাই যদি একটু বলি, তার পরেরটা কি আছে দেখা যাক। 3 এর বি, 3 এর বি দেখো, তোমার কাছে গিভেন দেওয়া আছে tan আলফা ইজ ইকুয়াল টু কট বিটা ইজ ইকুয়াল টু, তোমার কাছে এ আছে, এখানে আবারও তোমায় বলেছে আলফা প্লাস বিটার ভ্যালু ফাইন্ড করতে। ক্লিয়ার? ওকে, তাহলে ট্যান আর কট দেওয়া আছে মানে আমি এবার বুঝতে পারছি যে আলফা প্লাস বিটা ট্যানের ফর্মুলাও ইউজ করতে পারি, আবার কটের ফর্মুলাও ইউজ করতে পারি। ক্লিয়ার? ওকে, তো চলো তাহলে আমি এখন বলছি, অ্যান্সারটা বলছি। নাও ট্যান আলফা প্লাস বিটা কি হবে? আমরা জানতে পারি যে ট্যান আলফা প্লাস ট্যান বিটা ডিভাইডেড বাই 1 মাইনাস ট্যান আলফা ট্যান বিটা, এটা আমরা ফর্মুলা হিসেবে জানি। ক্লিয়ার? ট্যান আলফার ভ্যালু তোমার কাছে দেওয়াই আছে এ, মাইনাস ট্যান বিটার ভ্যালু তুমি কি পাবে? দেখো কট বিটা যেহেতু এ, তাহলে ট্যান বিটা মানে কি, এই 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 কট বিটাটাকে রেসিপ্রোকাল বা অনন্যক করলেই কট বিটা ট্যান বিটা পাবো, তাহলে এটা আমি বলতে পারবো 1/a। ক্লিয়ার? তাহলে 1 মাইনাস a ইন্টু 1/a, দ্যাট ইজ a ক্যান্সেল আউট। তাহলে উপরে তোমার কাছে থাকছে a প্লাস 1/a, আর নিচে থাকছে 1 মাইনাস 1, দ্যাট ইজ 0। ক্লিয়ার? তাহলে দেখো বাবা তুমি পেলে কি, a প্লাস 1/a বাই তুমি 0 পেয়েছো। তাহলে আমি কি বলেছিলাম, কোনো কিছুকে 0 দিয়ে ভাগ করলে তাহলে সেটা তুমি ইনফাইনাইট পাবে,
আর 0 কে যদি 1 দিয়ে ভাগ করো তাহলে সেটা 0 পাবে। এবার এটা কেন হয়, খুব একটা এক্সাম্পল আমি সবসময় স্টুডেন্টদের বলি। ধরো তুমি একটা আপেল নিলে, সেই একটা আপেলকে তুমি ধরো, আমি তোমাকে বললাম যে ওই একটা আপেলকে নিয়ে তুমি 1000 জনের মধ্যে ডিস্ট্রিবিউট করো। তাহলে আলটিমেটলি তুমি আপেলকে টুকরো টুকরো করে এক একজনকে দিতে দিতে থাকলে। এবার এক একজনকে যখনই দিচ্ছ দিচ্ছ, তোমার দেখবে ফাইনালি 10 জনকে দেওয়ার পরে তোমার হাতে আর কিছু নেই। তাহলে তোমাকে ডিস্ট্রিবিউট করতে গেলে আবার পেছনে যাদের থেকে দিয়েছো তাদের থেকে আবার কিছু টুকরো নিয়ে আসলে, নিয়ে পরেরটাই দিলে পরের জনকে, আবারও দেখছো কিছু নেই, আবারও পেছনে যাদেরকে দিয়ে ফেলেছো তাদের থেকে আবার কিছু অংশ নিয়ে আসলে, নিয়ে আবারও পরে দিতে থাকলে। তাহলে এরকম ভাবে দিতে 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 আলটিমেটলি তোমার হাতে কি থাকবে, কিছুই থাকবে না। ক্লিয়ার নাকি না, বুঝতে পারলে না? তার মানে এই গল্পটা হ্যাঁ, এটাই হলো যে অনেক বড় সংখ্যাকে যদি আমি ডিস্ট্রিবিউট করি বা ডিভাইড করি, সেটা কিন্তু আলটিমেটলি 0 দেবে। এবং তার মানে আর যদি 1 কে 0 দিয়ে ডিভাইড করি তাহলে সেটা ইনফাইনাইট দেবে। ক্লিয়ার? তাহলে এটা ইনফাইনাইট হলো। কিন্তু আমার দরকার tan আলফা প্লাস বিটা, তাহলে tan আলফা প্লাস বিটার ভ্যালু দরকার। tan আলফা প্লাস বিটা মানে এই ইনফাইনাইট মানে tan কত ডিগ্রির ভ্যালু, বা অসংজ্ঞাত যেটা বলতাম আমরা ক্লাস 10-এ, তাহলে আমি বলতে পারবো এটা মানে হলো tan tan 90 ডিগ্রির ভ্যালু হয় এটা। তাহলে দেয়ারফর তুমি বলতে পারবে আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। ক্লিয়ার? ওকে, দেখো কত সুন্দর করে আমরা এটা প্রুভ করে ফেলতে পারবো। এবার বাকি সি এবং ডি বলে দুটো সাম আছে কোশ্চেন, মানে তোমার বইতে। এই সি আর ডি এই দুটো সেম টাইপ, এই দুটো আমি হোমওয়ার্ক দিতেই পারি এবং আশা রাখবো তুমি করতে পারবে, তাই না? ওকে, চলো এই 3-এর আন্ডারে 2 নম্বর সাম আছে একটা, যেটা দেখো আমাদের এই যে ফর্মুলাটা শেষে করেছি সেটা ইউজ করে করতে হবে। কেন বলছি, আমি তোমাকে আগে সামটা রিপ্রেজেন্ট করি কি কি দেওয়া আছে। ধরো আমি 3 এর আন্ডারে 2 বললাম, তাহলে 3 এর আন্ডারে 2 কি কি সাম দেওয়া আছে একটু খেয়াল করো তো বাবা। এখানে দেওয়া আছে, তোমাকে গিভেন দেওয়া আছে tan a is equal to 3/7, সরি 4/7, 4/7 আছে। tan b equal to আছে 1/7, তাই তো? আর tan c equal to আছে 1/8। ক্লিয়ার? ওকে, তাহলে দেন আমাকে ফাইন্ড করতে বলেছে কি, এইগুলো গিভেন ভ্যালু আছে, আমাকে ফাইন্ড করতে বলেছে a প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু 45 ডিগ্রি ফাইন্ড করতে বলেনি, এটা একটা প্রুফ করতে বলেছে যে এটার ভ্যালু এটা হবে। ক্লিয়ার? এনি ডাউট? ওকে, দেন এটাকে তাহলে বলো তো বাবা কি ফর্মুলা ইউজ করতে পারি আমরা। ভেরি গুড, ভেরি গুড। যদি তুমি ভুলে যাও তাহলে আমি তোমাকে ফর্মুলা বার করা শিখিয়েছি, সেরকম করে তুমি মনে করে নিতে পারো। তাহলে নাও আমি অ্যাপ্লাই করব tan a প্লাস বি প্লাস সি। তাহলে এটা কি ফর্মুলা হবে, এটা দেখো ফর্মুলায় পড়বে tan a প্লাস tan b প্লাস tan c। যদি মনে না থাকে একটু পেজ উল্টে তুমি দেখেও নিতে পারো, মাইনাস tan a tan b and tan c। ক্লিয়ার? দেখো এরকম টাইপের উপরে ছিল, তাই তো? ও সরি, এটা tan c হবে। ক্লিয়ার? এবার নেক্সট তারপরে কি আছে, 1 মাইনাস দুটো দুটো করে নেব, একটা ab নেব, একটা bc নেব, একটা ca নেব। তাহলে tan a tan b নেব, মাইনাস tan b tan c নেব, মাইনাস tan a tan c নেব। ক্লিয়ার? ওকে, চলো তাহলে এটার আমি ভ্যালু ফাইন্ড করি। কিরকম ভাবে করব দেখো, ভালো করে বুঝবে। tan এর ভ্যালু কি 4/7, প্লাস tan b এর ভ্যালু কি 1/7, প্লাস tan c এর ভ্যালু 1/8, মাইনাস tan এর ভ্যালু 4/7, tan b এর ভ্যালু 1/7, tan c এর ভ্যালু 1/8। তাহলে এটা হলো ডিভাইডেড বাই 1 মাইনাস tan এর ভ্যালু কি বাবা 4/7,
tan b এর ভ্যালু 1/7 মাইনাস tan b এর ভ্যালু 1/7, tan c এর ভ্যালু কি বাবা 1/8, এটা আছে মাইনাস tan a এর ভ্যালু 4/7, tan c এর ভ্যালু 1/8। ক্লিয়ার? এই পর্যন্ত কোনো ডাউট নেই? ওকে, দেখো এবার আমরা উপরে কি করব, এমনি প্লেন নিউমেরিক্যালের যেমন হয় তেমন 4 টু যা 8 একটা ক্যান্সেল আউট হচ্ছে, কিন্তু আমরা 4 টু যা 8 ক্যান্সেল আউট করব না, করলে বেশি সমস্যা হবে, তাহলে আমরা 8টা ক্যান্সেল আউট না করে করার চেষ্টা করছি। কেন বলছি, ধরো আমি উপরের এলসিএম কি হবে, উপরের এলসিএম অবভিয়াসলি হবে হচ্ছে 7 ইন্টু 8 দাঁড়াবে। ক্লিয়ার? তাহলে দেখো 7 ইন্টু 7 ইন্টু 8, তাহলে 7 ইন্টু 7 ইন্টু 8, এটার সাথে আমার মাল্টিপ্লাই কি হবে, মাল্টিপ্লাই হবে হচ্ছে 7 ইন্টু 8, তার সাথে মাল্টিপ্লাই হবে হচ্ছে 4, তাহলে 7 ইন্টু 8 ইন্টু 4, তাহলে মনে হচ্ছে 7 ইন্টু 8 মানে 56, তার সাথে 4 মাল্টিপ্লাই করলে হবে 4 6 যা 24, আর দ্যাট ইজ হচ্ছে 2, 4 5 যা 20, 2 2 4, এটা মাল্টিপ্লাই করলে 2 2 4 হল, প্লাস 7 ইন্টু 8 হচ্ছে, তাহলে 7 পড়ে থাকছে, 7 এর সাথে সরি 7 ইন্টু 8 মানে 56, 56 হবে নেক্সট, প্লাস 8 যদি করি তাহলে 49 হলো, মাইনাস এখানে হলো 4। একটা 7 দিলে হবে না, কেন বলো তো বাবা, এইটা দেখো মাল্টিপ্লাই আছে। নেক্সট পরেরটাও সেম ভাবে বলতে পারবে, কারণ এটা 7, এটা 7 ইন্টু 8, এটা 7 ইন্টু 8, তাহলে দেন আমি এখন বলতে পারবো কি, এখন আমি বলতে পারবো যে এটারও এলসিএম 7 ইন্টু 8 ইন্টু 4 হবে, তাহলে 7 ইন্টু 8 ইন্টু 4 যদি হয় তাহলে হচ্ছে 7 ইন্টু 7 ইন্টু 8 হবে, মিস করেছি, তাহলে এটাকে 7 বানিয়ে দাও, তাহলে 7 ইন্টু 7 ইন্টু 8, তাহলে এটা হচ্ছে তোমার কাছে 392, কারণ কি 7 7 যা 49, 49 8 যা 392, মাইনাস দুটো 7 নিচ্ছ, 8 পড়ে আছে, 8 4 যা 32, মাইনাস 7 আর 8 নাও একটা 7, তাহলে এখানে থাকছে হচ্ছে 7, 7 আর 8 নাও একটা 7 পড়ে আছে, 7 4 যা 28, তাহলে এখন তুমি এটা ক্যান্সেল আউট করে দিচ্ছ, দিলে তোমার কি আছে, তোমার আসছে 224 প্লাস 56 প্লাস 49, তাহলে 56 আর 49 অ্যাড করো, তাহলে 19 ও 19 হচ্ছে 1, তাহলে 10 12 এর 2 হচ্ছে, আর একটা হচ্ছে 1 থাকছে 3, 3 to 9 থেকে 4 সাবট্রাকশন, মানে 3 to 5 হলো, আর এখানে 32, তাহলে 28 67 যদি সাবট্রাক্ট করো, 392 থেকে হচ্ছে তোমার 67 সাবট্রাক্ট করো, তাহলে 12 থেকে 5 গেলে হচ্ছে, তো 7 গেলে 5 আসছে, আর এখানে 8 থেকে 6 গেলে 2 3, তাহলে 3 2 5, দ্যাট ইজ ক্যান্সেল আউট হলো, তাহলে দ্যাট ইজ 1 আসছে, কিন্তু বাবা আমাকে তো এটা বার করতে বলেনি, তাহলে এখন তুমি কি লিখতে পারবে বাবা, এখন তুমি বলতে পারবে যে tan tan a প্লাস b প্লাস c, ভালো করে বুঝি আমরা, যে tan a প্লাস b প্লাস c is equal to 1 আছে, 1 মানে কত বাবা, tan 45 ডিগ্রির ভ্যালু 1, তাহলে therefore a plus b plus c is equal to 45 ডিগ্রি। দেখো কত সহজে আমার কাছে হয়ে গেল, কত সহজে আমরা করে ফেলতে পারলাম। নেক্সট চলে আসি, দেখো কোশ্চেন নাম্বার একদম 4 এর দিকে আমরা যাব, ভালো করে বোঝো, বলো এখানে কোনো ডাউট আছে, পুরোটা ক্লিয়ার তো, নোট ডাউন করেছো? ওকে, চলো এবার আসি কোশ্চেন নাম্বার 4 এ। দেখো 4এও আমাকে কিন্তু প্রুভ করতেই দিয়েছে কিছু, তাহলে কি প্রুভ করতে দিয়েছে আগে তোমাকে আমি শো করি। দেখো তো বাবা, 4 এর আন্ডারে আমাকে প্রুভ করতে দিয়েছে, যে প্রুফটার সাথে আমরা কিন্তু পরিচিত। কেন বলছি, ধরো আমি তোমাকে আগে কোশ্চেনটা বলি,
কোয়েশ্চেনটা প্রুভ করতে দিয়েছে cos 20 ডিগ্রি প্লাস sin 20 ডিগ্রি ডিভাইডেড বাই cos 20 ডিগ্রি মাইনাস sin 20 ডিগ্রি। ঠিক আছে, এটা লিখেছি, করে নিই আগে। তাহলে 465 tan 65 এটা আমার দেওয়া আছে। দেখো ভালো করে খেয়াল করো, এই যে প্রুফটা দিয়েছে, তাহলে এটার প্রথমত এটার অ্যান্সার তাহলে আমি কি বলতে পারবো, বা এটার অ্যান্সার কি আসবে আমরা একটু দেখি। এটা ভালো করে বোঝার চেষ্টা করো। দেখো এক্ষুনি আমি 2 দিয়ে একটা সাম করিয়েছি, তাই না বাবা? তাহলে 2 দিয়ে যে সামটা করিয়েছি, তাহলে সেই সামটার আদলেই আমরা কিন্তু এই সামটা করব। কিরকম? দেখো আমি তোমাকে প্রুফটা দেখাই। সাপোজ আমি তোমাকে বললাম বাবা আমি এইটা লিখছি যে cos 20 ডিগ্রি আছে প্লাস sin 20 ডিগ্রি তোমার কাছে আছে ডিভাইডেড বাই cos 20 ডিগ্রি মাইনাস sin 20 ডিগ্রি তোমার কাছে আছে। এবার তুমি cos 20 দিয়ে ডিভাইড করে দাও উপর নিচে। দেখো তাহলে এটাকে যদি cos 20 দিয়ে ডিভাইড করো 1 আসবে, এটাকে sin 20 টাকে cos 20 দিয়ে ডিভাইড করলে tan আসবে। ঠিক আগের সামটার মতো কিন্তু এটা, এখানে cos 20 কে cos 20 দিয়ে ডিভাইড করলে 1 আসবে, sin 20 কে cos 20 দিয়ে ডিভাইড করলে tan 20 আসবে। তাহলে এটা 20 আসলো। এবার তুমি দেখো এই 1 টাকে আমরা বলতে পারবো tan 45 ডিগ্রি প্লাস এটা বলতে পারবো tan 20 ডিগ্রি ডিভাইডেড বাই 1 মাইনাস এখানে দেখো 1 আছে, এই 1 টাকে কি বলতে পারি বাবা, tan 45, এটা হচ্ছে tan 20। তাহলে এখন তুমি বলতে পারছো যে এটা একটা ফর্মুলায় হচ্ছে 45 প্লাস 20 ডিগ্রি। তাহলে 45 প্লাস 20 মানে দ্যাট ইজ কি, tan 65 ডিগ্রি। তাহলে দেখো এটা কিন্তু তোমার কাছে প্রুফ হয়ে গেছে। এনি ডাউট? আচ্ছা তাহলে 4 এর 1 কি আছে নেক্সট? ওকে, কোশ্চেনটা আমাকে একটুখানি পাঠিয়ে দাও ছবি তুলে। দেখ এই সামগুলো এরকমই cos 20 sin 60 এরা এই রেসপেক্টে পরপর পরপর করে তুমি মানে যদি tan এর প্রুফটা জানো, tan টার প্রুফটা জানো, তাহলে পরপর করে আমরা করতে পারবো। নেক্সট সামে আসছি আমরা। নেক্সট সামে কি আসছি, চলো। ওকে, নেক্সট সাম দেখো কি আসছে, 4 এর আন্ডারে আমার আছে cos থিটা প্লাস ফাই। আচ্ছা 4 এর 1, 4 এর 1 ওটা ইংলিশ ভার্সনে একটু চেঞ্জ আছে পরপর করে, যাই হোক আমি বলি। আমাকে কি দিয়েছে আগে দেখো, খেয়াল করো, cos থিটা প্লাস ফাই এরকম একটা আছে, থিটা আর ফাই অ্যাকিউট অ্যাঙ্গেল বলেছে। আচ্ছা ফাইন cos থিটা প্লাস ফাই আমার কাছে গিভেন আছে, অবভিয়াসলি অ্যাকিউট অ্যাঙ্গেল আমাকে বলে দিয়েছে, আর এইটাকে ফাইন করতে বললো। আর তোমাকে গিভেন দেওয়া আছে, গিভেন কন্ডিশন কি দেওয়া আছে দেখো, গিভেন কন্ডিশন আছে সাইন থিটা ইজ ইকুয়াল টু 4/5 আর সাইন ফাই ইজ ইকুয়াল টু 3/5। তাহলে সাইন ফাইভ ইকুয়াল টু তোমার কাছে সাইন ফাই ইকুয়াল টু 3/5 এটা দেওয়া আছে। তাহলে দেখো এটা তো আমরা খুব ইজি ফাইন করে নিতে পারবো। কোয়েশ্চেন হলো কেন খুব ইজি কেন বলছি, দেখো সাইন থিটা তোমার কাছে দেওয়া আছে, তাহলে সাইন থিটা যদি দেওয়া থাকে তাহলে তুমি অলরেডি বলতে পারবে এই পোর্শন থেকে cos থিটা ইকুয়াল টু কত,
cos theta is equal to root over 1 minus 4/5 তার হোল স্কয়ার। এটা তুমি বলতে পারছো। তাহলে এটা যদি বলতে পারো তাহলে 25 minus 16, 25 minus 16, 4 এর স্কয়ার যেহেতু 16, তাহলে 9/5, 9/25 আসছে, দ্যাট ইজ 3/5 হবে। সেম ভাবে তুমি যদি cos phi তোমার কাছে এখানে বলো, তাহলে cos phi তুমি কি বলতে পারবে? অবভিয়াসলি cos phi ইকুয়াল টু রুট ওভার 1 মাইনাস 3/5 তার হোল স্কয়ার পাচ্ছ। তাহলে দ্যাট ইজ কি হবে? 4/5 হবে। দেখো তাহলে এটা তুমি পেয়েছো। তো তোমার বাকিটা তো একদম ইজি। cos থিটা প্লাস phi ইকুয়াল টু কি বলতে পারবে বাবা? cos থিটা cos phi মাইনাস sin থিটা sin phi। পুট করে দাও। cos theta is equal to কি বাবা? cos theta equal to 3/5 into cos phi কি? cos phi হচ্ছে 4/5 মাইনাস sin theta কি? 4/5 sin phi দেখো বাবা 3/5। তাহলে that is 4 3s are 12/25 মাইনাস 4 3s are 12 বাই হচ্ছে তোমার 25। that is তুমি অ্যান্সার পাবে কত বাবা? 0 পাবে। দেখো বুঝেছো অ্যান্সার ম্যাচ করেছে কিনা দেখে নাও। ওকে, নেক্সট দেখো 4 এর আন্ডারে 2 টা বলি। 4 এর আন্ডারে 2 টা দেখো। 2 টা কি আছে? আগে কোশ্চেন তোমাদের বলি। কোশ্চেন দেখো কি আছে। কোশ্চেন হচ্ছে তুমি এখানে বলতে পারো sec থিটা। আমার একটা গিভেন আছে, হ্যাঁ, sec থিটা ইকুয়াল টু 5/4 দেওয়া। আরেকটা কি দেওয়া আছে বাবা? cosec phi ইজ ইকুয়াল টু 13/12 দেওয়া। এখানেও কি ফাইন্ড, আমাকে ভ্যালু ফাইন্ড করতে বলেছে। কি ভ্যালু ফাইন্ড করতে বলেছে বাবা? আমাকে ভ্যালু ফাইন্ড করতে বলেছে sec থিটা প্লাস phi এর ভ্যালু কি হবে, এটা দরকার। তাহলে আমি তো sec এর ফর্মুলা জানি না, তাই না? তাহলে আমি যদি sec এর ফর্মুলা না জানি, অবভিয়াসলি আমি বলতে পারবো এটা cos থিটা প্লাস phi হবে। ক্লিয়ার? তাহলে cos থিটা প্লাস phi এর ভ্যালু আমার দরকার। তাহলে cos থিটা প্লাস phi এর ভ্যালু, তাহলে cos থিটা প্লাস phi এর ভ্যালু যদি আমি ইউজ করি, তাহলে এটা ফর্মুলা ইউজ করলে কি হবে বাবা? cos থিটা cos phi মাইনাস sin থিটা sin phi। তাহলে এটা তুমি বলতে পারবে যে এইটা তোমার কাছে হচ্ছে বা হবে। তাহলে cos থিটার ভ্যালু জানো, কিন্তু কেন বলছি দেখো, sec থিটা ইজ ইকুয়াল টু 5/4, তাহলে cos থিটা ইকুয়াল টু কি হবে বাবা? 4/5 হবে। আবার sin phi ইকুয়াল টু কি হবে বাবা? 12/13 হবে। তাহলে এবার sin থিটার ভ্যালু তুমি এখান থেকে বার করে নিতে পারবে। কিভাবে বাবা? রুট ওভার 1 মাইনাস 4/5 এর হোল স্কয়ার মানে 16/25, দ্যাট ইজ 3/5 হচ্ছে। আবার এটা হচ্ছে cos phi তুমি বার করে নিতে পারবে, রুট ওভার 1 মাইনাস 12/13 তার হোল স্কয়ার, দ্যাট ইজ কি হবে? 5/13 হবে। তাহলে তুমি এখানে পুট করে দিতে পারবে। কিভাবে পুট করবে? cos থিটার ভ্যালু তুমি কি জানো? 4/5 জানো, ইন্টু cos phi এর ভ্যালু কি জানো? 5/13 জানো, মাইনাস sin থিটার ভ্যালু কি জানো বাবা? 3/5, sin phi এর ভ্যালু কি জানো? 12/13। তাহলে দেখো 65 এলসিএম একেবারে তুমি উপরে তুলে দাও, 65 এলসিএম করে দাও। আর এখানে হচ্ছে 5 3 যা 5 4 যা 20, সরি 5 4 যা 20 হচ্ছে তোমার, 5 4 যা 20 হলো মাইনাস এখানে 36, দ্যাট ইজ মাইনাস 65 ডিভাইডেড বাই 16, দ্যাট ইজ অ্যান্সার। দেখো বুঝেছো? অ্যান্সার ম্যাচ করিয়ে নাও। বুঝেছো? ওকে, ক্লিয়ার? ওকে, চলো কোয়েশ্চেন নাম্বার 4 এর আন্ডারে আরেকটা সাম আছে, কোয়েশ্চেন নাম্বার 3। চলো তো বাবা কোয়েশ্চেন নাম্বার 3 তে কি বলছে দেখা যাক। কোয়েশ্চেন নাম্বার 3 তেও সেম রেজাল্ট, সেম অ্যান্সার আমরা কিন্তু বার করতে পারবো। কেন বলছি? আমাকে গিভেন আছে কি কি আগে দেখে নাও। গিভেন আছে tan আলফা ইজ ইকুয়াল টু তুমি বলতে পারবে 7/5। আবার আছে tan বিটা, তাহলে tan বিটা ইজ ইকুয়াল টু 5/7।
এটা তুমি বলতে পারছো। এটা গিভেন আছে আমার কাছে। ফাইন করতে দিয়েছে বাবা, দেখো কি tan আলফা প্লাস বিটা। তাহলে খুব সহজ এটা। তাহলে tan আলফা প্লাস বিটা যদি হয়, তাহলে তুমি এখানে অবভিয়াসলি tan আলফা প্লাস বিটার ফর্মুলা ইউজ করে দিতে পারবে। তাহলে tan আলফা প্লাস tan বিটা divided by 1 minus tan alpha and tan beta। তাহলে tan alpha ভ্যালু 7/5 plus tan beta ভ্যালু 5/7 divided by 1 minus tan alpha ভ্যালু 7/5 into tan beta ভ্যালু কত বাবা 5/7। এবার তুমি ক্যালকুলেশন করার কোনো প্রয়োজন নেই, 7 7 5 5 ক্যান্সেল আউট হচ্ছে, তাহলে 1 minus 1 মানে দ্যাট ইজ 0 হচ্ছে। তাহলে 7/5 প্লাস 5/7 দ্যাট ইজ ডিভাইডেড বাই 0 আসছে। তাহলে এর এর ডিভাইডেড বাই 0 মানে কত আসবে বাবা? ইনফাইনাইট অ্যান্সার। ওকে, দেন এর আন্ডারে আর একটা কোশ্চেন দিয়েছে। কি কোশ্চেন? cos আলফা মাইনাস বিটা। তাহলে cos আলফা মাইনাস বিটার ফর্মুলা আমরা জানি। cos নয় cot দিয়েছে, সরি, cot আলফা cot বিটা, মাইনাস থাকলে বলেছি প্লাস হয়, আর নিচে cot বিটা মাইনাস cot আলফা। তাহলে আমি ভ্যালু পুট করব। কিভাবে ভ্যালু পুট করব? অবভিয়াসলি তুমি দেখো উপরে 7/5 আছে, মানে হচ্ছে 5/7 হবে cot আলফার ভ্যালু। যেহেতু tan এর ভ্যালুটাকে উল্টে দিলে হয়। tan বিটার ভ্যালু কি আছে? 5/7 আছে, তাহলে 7/5 হবে প্লাস 1। নিচে হবে কি? cot বিটা আছে, মানে 7/5 মাইনাস cot আলফা আছে, cot আলফা মানে 5/7। এটা তোমার কাছে আছে। 7 7 ক্যান্সেল আউট হলো, এখানে 5 5 ক্যান্সেল আউট হলো, উপরে 2 হলো, আর নিচে দেখো এটা 35 এলসিএম হচ্ছে বা লসাগু হচ্ছে। তাহলে 7 7 যা 49 হলো, মাইনাস 5 5 যা 25 হলো। তাহলে 35 উপরে চলে যাচ্ছে, তাহলে 25 যদি সাবট্রাক্ট করো, তাহলে নিচে 24 হচ্ছে, আর উপরে তোমার কাছে কি আসছে? 2 into 35। তাহলে 2 12 যা 24, তাহলে দ্যাট ইজ 35 divided by 12। দ্যাট ইজ অ্যান্সার। ক্লিয়ার? এনি ডাউট? ওকে, কোয়েশ্চেন নাম্বার 5 এ আসি। কোয়েশ্চেন নাম্বার 5 দেখো, সেম রেজাল্ট, সেম কিছু বলেছে আমাকে। এখানে কি বলেছে দেখো, আমি আগে কোয়েশ্চেনটা একটু ডিটেক্ট করছি কি বলছে দেখো। sin থিটা ইজ ইকুয়াল টু 3/5 দেওয়া, tan 5 ইকুয়াল টু 8/15 দেওয়া। এবার বলেছে থিটা এন্ড ফাই লাই অন দা ফার্স্ট এন্ড থার্ড কোয়াড্রেন্ট। তাহলে থিটা লাই করছে ফার্স্ট কোয়াড্রেন্টে, ফাই লাই করছে থার্ড কোয়াড্রেন্টে। দেন তোমাকে কিন্তু এগুলো বলেছে, তাহলে এখানে কিন্তু প্লাস মাইনাসের ব্যাপার তোমার থাকছে। ভালো করে আমি বলি কি কি বলেছে দেখো। আমি একদম কোশ্চেন নাম্বার 5, আশা করি কোশ্চেনটা বুঝতে পেরেছো কি কি আছে। গিভেন কি কি আছে আমি বলে রাখি। গিভেন তোমার কাছে কন্ডিশন আছে sin theta is equal to 3/5 and tan phi is equal to তুমি বলতে পারবে 8/15। এটা তোমার কাছে গিভেন। আর theta and phi lie in the first and third quadrant, phi and third quadrant। phi হচ্ছে দেখো থার্ড কোয়াড্রেন্টে লাই করছে দুটো। তাহলে দেখো ভালো করে বোঝার চেষ্টা করো। আমি এবার ফাইনাল অ্যান্সারটা আমাকে বলেছে কি, এগুলো যদি কন্ডিশন দিয়ে বলেছে যে কোসেক থিটা প্লাস ফাই তোমাকে ফাইন করতে, আগে তুমি বুঝে না। কোসেক মানে তুমি অবভিয়াসলি বলবে স্যার এটা 1/sin লিখতে পারবো, আমি অবশ্যই তোমার এটাতে সাপোর্ট করব। তাহলে এবার সাইন থিটা প্লাস ফাই মানে তুমি কি করবে? সাইন থিটা কস ফাই প্লাস cos theta sin phi। ক্লিয়ার? এনি ডাউট? ওকে, তাহলে এবার আমাকে ভালো করে বোঝো। তাহলে আমাকে গিভেন দেওয়া ছিল কি বাবা? গিভেন দেওয়া ছিল হচ্ছে sin থিটার ভ্যালু। তাহলে sin থিটার ভ্যালু যদি দেওয়া থাকে, তাহলে ওখান থেকে আমাকে এই ভ্যালুগুলো দরকার।
তাহলে আমি এবার একটু ক্যালকুলেশন করে নিচ্ছি, আমার রাফে বা সাইটে রেখে দেবো এটা। সাইন থিটা ইকুয়াল টু 3/5 ছিল, তাহলে কস থিটা মানে কি বাবা? কস থিটা মানে √1 মাইনাস 3/5 তার হোল স্কোয়ার হবে, দ্যাট ইজ 25 মাইনাস 9 হবে, 25/5 মাইনাস 9 মানে 16/5 হবে, দ্যাট ইজ কিন্তু 4/5। বলো তো এখানে কেন পজিটিভ নিলাম, নেগেটিভ কেন নিলাম না? নেগেটিভ নিলাম না কারণ থিটা কিন্তু ফার্স্ট ফার্স্ট কোয়াড্রেন্টে লাই করছে, ক্লিয়ার? দেন চলো tan phi আছে, tan phi ইজ ইকুয়াল টু 8/15 তোমার কাছে আছে, তাহলে tan phi দেখো 8/15 তুমি দেখতে পেয়েছো, কিন্তু আমার তো দরকার সাইন কজ এগুলো, তাহলে এখান থেকে কি জানো বাবা, যদি sec স্কোয়ার phi ফাইন করো তাহলে কি আসবে? 1 প্লাস tan স্কোয়ার phi 8/15 তার স্কোয়ার হবে, that is 225, আর 225 plus 64, that is 289/225। এবার দেখো তুমি আরামসে বলে দিতে পারছো sec phi is equal to 17/25, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এখানে মাইনাস আসবে। কেন মাইনাস আসবে? কারণ থিটা তো ফাই তো থার্ড কোয়াড্রেন্টে লাই করছে, তাহলে তোমার ফাই যদি থার্ডে লাই করে তাহলে থার্ডে কে পজিটিভ? টেন পজিটিভ, বাকি সবাই নেগেটিভ, তাহলে এখানে সেগ এসে গেল, তাহলে সেগ আসা মানে নেগেটিভ। তাহলে আমি যদি এখন কস বলি তাহলে কস ফাই এর বেলায় -25/-20, ও সরি সরি এটা 15 হবে বাবা, এটা মিস করেছি, 15, তাহলে এটা হচ্ছে 15/17 আসবে। বলো ক্লিয়ার, এনি ডাউট? ওকে, ওকে, এবার আমি সাইনের ক্ষেত্রে যাই, তাহলে সাইন ফাইও তো আমার লাগছে, সাইন ফাই মানে -1 - 15 এর হোল স্কোয়ার মানে 225 ডিভাইডেড বাই 289, তাহলে এটা 64/289, তাহলে 8/17 আসবে। কিন্তু বাবা এটা কি হবে, যেহেতু এটা ফাইটা থার্ড কোয়াড্রেন্টে তাহলে সাইনের ক্ষেত্রেও মাইনাস হবে, ক্লিয়ার, এনি ডাউট? ওকে, চলো এবার আমরা অ্যান্সারটা ফাইনালি যেটা করেছিলাম অর্ধেকটা সেটা করি। তাহলে এবার চলো, তাহলে আমি অ্যান্সারটা যখনই করতে যাব তাহলে এবার দেখি কি আসছে। তাহলে এবার আমি এখানে বলতে পারবো যে ভ্যালুগুলো আমি এখানে পর পর করে পুট করে দেবো। ডিভাইডেড বাই সাইন থিটার ভ্যালু আমরা জানি 3/5 ইন্টু কস ফাই এর ভ্যালু -15/17 হচ্ছে। cos থিটার ভ্যালু বাবা কি আছে? cos থিটার ভ্যালু হচ্ছে 4/5, sin phi এর ভ্যালু কি হচ্ছে? -8/17, ক্লিয়ার? তাহলে 5 × 17 এলসিএম একেবারে উপরে তুলে দাও, রেসিপ্রোকাল হয়ে গেল, নিচে -15 × 3 = 45, আর এখানে -8 × 4 = 32, তাহলে তাই যদি হয় 5 × 17 ডিভাইডেড বাই 5 আর 2 হলো 7, আর এখানে 4 আর 3 হচ্ছে -7, ক্লিয়ার? তাহলে 17 5 কত? 85, তাই তো? -77, আশা করি ক্যান্সেল আউট হবে না, তাহলে এটাই তোমার কাছে অ্যান্সার, ক্লিয়ার? দেখো কত সুন্দর করে আমরা এবার বলে ফেলতে পারলাম। এবার চলো আমরা 6 এর আন্ডারের 1 টা করে নিয়েছিলাম, 6 এর আন্ডারে 2 কি আছে? কোসেক থিটা প্লাস ফাই আছে, তাই তো? চলো তাহলে 6 এর আন্ডারে 2 টা আমরা এবার বলি। চলো দেখো, এটা তাহলে আমি ইরেজ করছি, 6 এর আন্ডারে 2 টা আমি দেখাই। দেখো আগে কোশ্চেনটা তোমার সামনে শেয়ার করি, কি বলছে দেখো তো। 2 টা আমি আগে ওয়ে আউটটা বুঝি। আমাকে 6 এর আন্ডারে 6 এর আন্ডারে এটা 6 এর আন্ডারে 2, তাহলে 6 এর আন্ডারে 2 বলছে যে কোসেক থিটা প্লাস ফাই ইজ ইকুয়াল টু, আমি বলতে পারবো কোসেক থিটা, সরি কোসেক থিটা আছে, দেন কোসেক ফাই আছে, কোসেক থিটা আছে, দেন কোসেক ফাই ডিভাইডেড বাই কট থিটা
প্লাস কট ফাই, এরকম একটা রেজাল্ট আমার কাছে আছে। তাহলে এই রেজাল্টটা আমি কি করে বার করব, বা এই রেজাল্টটা আমি কি করব? তো চলো, তাহলে এটাই আমার কাছে করার বিষয়। দেখো, এটাও তুমি না রাইট হ্যান্ড সাইড দিয়ে করার চেষ্টা করবে, তাহলে সবসময় তোমার পক্ষে সুবিধা হবে। কেন বলছি, ধরো আমি রাইট হ্যান্ড সাইডটা অ্যান্সারটা এবার ফাইন্ড করছি। রাইট হ্যান্ড সাইডটা আমি লিখলাম, কি আছে বাবা, এটা আছে কোসেক থিটা কোসেক ফাই ডিভাইডেড বাই কট থিটা প্লাস কট ফাই। আমি ফার্স্ট অফ অল একদম ছোটবেলার মতো সাইন কসে ভেঙে নিচ্ছি। তাহলে 1 বাই এটা হবে সাইন থিটা ইন্টু এটা হবে 1 বাই সাইন ফাই। সেম ভাবে কটটাকে লিখছি কস থিটা ডিভাইডেড বাই সাইন থিটা প্লাস কস থিটা কস ফাই ডিভাইডেড বাই সাইন ফাই। এটা আমি লিখে নিলাম। ভালো করে বোঝো, উপরে সাইন থিটা সাইন ফাই তুমি এলসিএম করতে পারছো। এলসিএম করলে, এলসিএম মানে মাল্টিপ্লাই হচ্ছে আর কি, নিচে এলসিএম হবে সাইন থিটা সাইন ফাই, এলসিএম করছো, তাহলে এটার সাথে এটা মাল্টিপ্লাই হবে, তাহলে কস থিটা সাইন ফাই প্লাস সাইন থিটা কস ফাই। এটা তোমার কাছে আসছে। এবার দেখো ভালো করে বোঝো, তাহলে উপরের আর নিচেরটা ক্যান্সেল আউট হচ্ছে, তাহলে উপরে 1 থাকছে, নিচে কি ফর্মুলা পড়ছে বাবা, সাইন থিটা প্লাস ফাই। তো এবার 1/sin যদি হয়, তুমি আরামসে বলে দিতে পারবে এটা কোসেক থিটা প্লাস ফাই হবে। বলো, এনি ডাউট আছে? এবার কোশ্চেন নাম্বার 3 তে আসি। কোশ্চেন নাম্বার 3 তে যখন আমরা আসবো, তখন আমাদের ক্লাস 10 এর কথা মনে পড়বে। কেন বলছি বলতো, আমি কোশ্চেন নাম্বার আগে 3 টা বলছি, 6 এর আন্ডারে 3। 6 এর আন্ডারে 3 কি বলছে তোমাকে আগে আমি শেয়ার করি। আমাকে এখানে একটা প্রুফ দিয়েছে, ঠিক আমাকে কোশ্চেনটা দিয়েছে এরকম যে cos 67 ডিগ্রি 24 মিনিট cos 7 ডিগ্রি 24 মিনিট দেন প্লাস cos 82 ডিগ্রি 36 মিনিট cos 22 ডিগ্রি 36 মিনিট, এটা ইকুয়াল টু হাফ প্রুফ করতে দিয়েছে, তাই তো? এবার আমরা একটুখানি দেখি, আমরা ক্লাস একদম পুরো চলে যাই হচ্ছে ক্লাস 10 এ ফিরে। ক্লাস 10 এ তুমি কি কি পড়েছো বাবা? ক্লাস 10 এ এই চ্যাপ্টারটায় তুমি এরকম টাইপের কিছু সাম পড়েছো, যে 1 ডিগ্রি সমান কত মিনিট বাবা? 1 ডিগ্রি সমান কত মিনিট পড়েছো, মনে পড়ছে? আচ্ছা, 1 সেকেন্ড সমান তাহলে কত? আচ্ছা, 1 মিনিট মানে কত? 60 সেকেন্ড। তাহলে এইগুলো আমরা পড়েছিলাম, কিন্তু এটা কি ঠিকঠাক বলেছো? 1 ডিগ্রি সমান 60 মিনিট যেটা আমরা যে লিখলাম, এটা কি অ্যাকচুয়ালি ঠিক আছে? ভালো করে দেখো, আমরা এই মিনিট সেকেন্ডের যে চ্যাপ্টারটা ওখানে করে এসেছিলাম, ওই চ্যাপ্টারটা যদি একটু না জানা থাকে, তাহলে এই সামগুলো কিন্তু আমরা করতে পারবো না, আমাদের পক্ষে অসুবিধা হবে। আমি বলি, প্রথমত আমাদের যেটা দেওয়া আছে, আমরা 1 ডিগ্রি সমান 60 মিনিট একদম ঠিকঠাক বলেছি, বা তুমি ঠিকঠাক বলেছো। আবার এক সমকোণ বা একটা সমকোণ বা হচ্ছে সমান সমান আমরা জানি হচ্ছে 90 ডিগ্রি। আমরা পাই এর মান ভ্যালু বার করতে পারি, বা এগুলোর ভ্যালু বার করতে আমরা পারি। এবার আমি ভালো করে বুঝবে, এটা সমান হাফ দেখাতে বলেছে, এটা অবভিয়াসলি তুমি ঠিকঠাকই বলেছো, এটা সবাই জানে 1 ডিগ্রি ইকুয়াল টু 60 মিনিট। সেম ভাবে দেখো তো বাবা, আমি এটাকে এইভাবে লিখতে পারি কিনা। আমার cos 67 ডিগ্রি আছে আর 24 মিনিট আছে, আমি এটাকে রেখে দিচ্ছি। কেন রাখছি? কারণ আমি দেখো cos 67
67 degree 24 minute, cos 7 degree 24 minute প্লাস, বাবা দেখো ভালো করে বুঝবে, এইখানে আমি বলতে পারবো যে 90 ডিগ্রি মাইনাস 7 ডিগ্রি 24 মিনিট হবে। আবার এখানে আমি বলতে পারছি দেখো 90 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি মাইনাস 67 ডিগ্রি 24 মিনিট হবে। এবার তুমি বলবে স্যার এটা কিভাবে হলো বা এটা কিভাবে বললাম, আমি তোমাকে বলি যে কেন বলছি। যদি আমরা 67 ডিগ্রি 24 মিনিট আর ওদিকে 22 ডিগ্রি 36 মিনিট অ্যাড করি, তাহলে এই দুটো দেখো অ্যাড করলে কত আসছে বাবা, 10 আর এটা 60 মিনিট। আর এখানে অ্যাড করলে 89 ডিগ্রি হচ্ছে। আবার এটা মানে 1 মিনিট 1 ডিগ্রি, তাহলে 1 ডিগ্রি যদি হয় তাহলে এটা তুমি বলতে পারবে 90 ডিগ্রি। ক্লিয়ার? সেম ভাবে তুমি যদি এইটা আর এইটা অ্যাড করো তাও 90 আসছে, তাহলে আমি 90 মাইনাস করে লিখতে পারি। এবার দেখো cos 67 ডিগ্রি 24 cos 7 ডিগ্রি 24 মিনিট। এবার এটা 1 into 90, এটাকে থিটা ভাবো। ফার্স্ট কোয়াড্রেন্টে সবাই পজিটিভ, 1 থাকার জন্য সাইন হয়ে গেছে, তাহলে সাইন 7 ডিগ্রি 24 মিনিট। দেন এটাও তাই আমি বলতে পারবো সাইন 67 ডিগ্রি 24 মিনিট। তাহলে এখন তুমি কি বলতে পারবে বাবা, cos এ cos b প্লাস সাইন এ সাইন b। তাহলে অবশ্যই তুমি বলবে যে স্যার এটা cos a মাইনাস b এর ফর্মুলা। একদম ঠিক ধরেছো। তাহলে cos a মাইনাস b আমরা লিখলাম। তাহলে cos a মাইনাস b মানে কি বাবা, তাহলে এটা আমি বলতে পারবো দুটো সাবট্রাক্ট করলে 24 থেকে 24 সাবট্রাক্ট করলে 0, 67 থেকে 7 যদি সাবট্রাক্ট করি তাহলে 60 হবে। cos 3 মানে দ্যাট ইজ হাফ। দ্যাট ইজ দেখো তুমি বলতে পারবে এটা প্রুভড হয়ে গেছে। এনি ডাউট? এবার আমি 6 এর আন্ডারে শেষেরটা বলে ক্লাসটা শেষ করব, কিন্তু 6 এর আন্ডারে শেষেরটা আমি তোমাকে একটু বলবো। দেখো ওটা একটু খুব ভালো করে তাকিয়ে দেখতে হবে সামটার দিকে। দেখো আমার কি কি আছে আমি তোমাকে আগে বলে নিই, ভালো করে বুঝবে। আমি আগে তোমাকে কোশ্চেনটা বলি, আমার কোশ্চেনটা কি আছে। কোশ্চেনটা আছে হচ্ছে tan b মাইনাস c, এটা তোমার কাছে আছে, প্লাস tan c মাইনাস a, এটা তোমার কাছে আছে, প্লাস tan a মাইনাস b, এটা তোমার কাছে আছে, ইকুয়াল টু তোমাকে প্রুভ করতে বলেছে বাবা tan b মাইনাস c, tan c মাইনাস a and finally tan a মাইনাস b। এটা তোমাকে প্রুভ করতে বলেছে যে এটা প্রুফ হবে। তাহলে এটা যদি প্রুফ হয়, এবার ভালো করে বুঝো, আমি আমার কাছে গিভেন অ্যাঙ্গেল কি কি আছে ভালো করে দেখো, হিন্টসটা দেখো, হিন্টসটা ভালো করে খেয়াল করো। আমি এখান থেকে 3টে টার্ম পাচ্ছি অবভিয়াসলি, কিন্তু দেখো আমি একটু আগে শুরুতেই বলেছি ক্লাসের যে 3টে দেওয়া থাকবে যে কোনো দুটোর যোগফল অপরেরটার সাথে সমান হবে। কেন বলছি, ধরো আমি সি মাইনাস এ প্লাস যদি এ মাইনাস বি করি, তাহলে কি পাবো বাবা, এ ক্যান্সেল আউট করে সি মাইনাস বি পাবো, তাই না? তাই তো? তাহলে এখন আমি বলতে পারবো যে এটা মাইনাস অফ বি মাইনাস সি। এবার তুমি বলবে সেটা কেন লিখলেন, কারণ আমি তো পাচ্ছি সি মাইনাস বি। এবার আমি সি মাইনাস বিটাকে মাইনাস কমন নিয়ে বি মাইনাস সি করেছি। এবার তুমি বলবে কেন স্যার এরকম কেন করলাম, কারণ এখানে দেখো বি মাইনাস সি আছে অলরেডি তোমার হাতে। তাহলে এবার তুমি বোথ সাইড যদি ট্যান অ্যাপ্লাই করো না, তাহলে ট্যান অ্যাপ্লাই করবো, তাহলে এটা সি মাইনাস এ হবে প্লাস এ মাইনাস বি হবে ইকুয়াল টু ট্যান বি মাইনাস সি হবে, আর এখানে একটা মাইনাস হবে, মাইনাস বাইরে বেরোলে একটা মাইনাস হবে, তাহলে মাইনাস বাইরে বেরোলো। এবার তুমি এটাকে যদি অ্যাপ্লাই করো তাহলে তুমি পাবে ট্যান সি মাইনাস এ প্লাস ট্যান এ মাইনাস বি, এটা তুমি পেয়েছো, ডিভাইডেড বাই 1 মাইনাস ট্যান সি মাইনাস এ প্লাস ইন্টু ট্যান এ মাইনাস বি ইকুয়াল টু মাইনাস। আচ্ছা বাবা এটা মাইনাসটা কেন বেরোলো বুঝেছো তো, কারণ ট্যান মাইনাস রাখতে পারে না, বাইরে বার করে দেয়।
ওকে, tan b মাইনাস সি। এবার তুমি মাল্টিপ্লাই করে দাও, ক্রস মাল্টিপ্লিকেশন, tan c মাইনাস এ তোমার কাছে এলো, প্লাস tan a মাইনাস b ও তোমার কাছে এলো, আর মাল্টিপ্লাই করলে মাইনাস tan b মাইনাস সি এসছে, আর এই মাইনাস মাইনাসে প্লাস tan b minus c, b minus c and tan a minus b and tan c minus a, c minus a, তাহলে এই টার্ম এসে গেছে। এবার তুমি জাস্ট এইটাকে বা লেফট হ্যান্ড সাইডে রিপ্লেস করবে, করলে দেখবে প্রুফটা চলে আসছে। ক্লিয়ার না? দেখো আমি প্রুফটা অলরেডি ডান করে দিলাম, চলো তাহলে দেখো, আশা করি বুঝতে পেরেছো।